ওকে, শুরু করি। হুম, সুন্দর হয়েছে তো স্যার এইটা। এটা স্ট্রোক উঠাইবা স্যার, এই ধরনের স্ট্রোক রয়েছে তো আই থিঙ্ক। এটারে এই কি বলে ইমেজ ট্রেস জি করছিলাম। স্যার, এটা স্যার আপনার স্ক্রিন ডাউনলোড দেখা দিয়ে যান না। দিলাম স্যার, আর আপনি যেরকম একটা বানাইতাম স্যার, এটা বানাইতে পারতেন আমারে আমার পিন স্যার করেন স্যার, দেখা যায়। আমারে পিন করেন আকরাম হোসেন জনি জেন, ওই নামটারে পিন করেন, তাইলে দেখা যাইব। দুইটা নাম আছে, একটা হইলো আকরাম হোসেন জনি আর একটা হইলো আকরাম হোসেন জনি প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশনের উপরে পিন করেন আমারে। তারপর একটা আমরা দেন পিনের একটা আইকন আছে, ওইটাতে পিন করে রাখেন। স্যার আবার জি পিন করা স্যার। স্যারের উপরেও দেখাইবে না। তাহলে স্যার আপনি একটু কাজ করেন, আপনি নেটটা ডিসকানেক্ট দিয়ে আবার এগেইন জয়েন করেন। মোবাইলে দেখলে দেখা যায় না অনেক সময়। ওকে দেখেন, অসুবিধা নাই। এটা এটা ইয়া দিলে স্যার আর একটু সুন্দর হইব। আর অ্যালাইনমেন্টটা তো আমি দেখানি হইছে আপনাদের সবাই কিভাবে অ্যালাইনমেন্ট করা লাগে স্যার। অ্যালাইনমেন্টটা জি স্যার দেবেন মিস। ওকে স্যার, তাহলে ঠিক আছে, সুন্দর হয়েছে স্যার এটা। নাইস নলেজ, সুন্দর হয়েছে এটা। খুব সুন্দর, বেটার হয়েছে এটা। এই জিনিসটা যেন করছেন, এটা কিন্তু খুব, এটা চাইছিলাম সবার কাছ থেকে। আর এইটা তো হইছে না আপনার কালার ভেরিয়েশনটা বলতে, যখন আমরা তো জানি যেমন নাইকের বিষয়টা দেখবা, নাইক বা অ্যাডিডাস, এই জিনিসটা হলো, এইটা আমি আপনাদের বলছিলাম এই জন্যই চেঞ্জ করতা। যেমন কোন লোগোটা, ঠিক আছে এটা হলো ক্রম লোগো, আমরা জানি যদি এটা আপনি নিজে থেকে এই লোগোটা করতা, তাহলে কি জন্য বলছে এটা চেঞ্জ করার জন্য। বিভিন্ন কালারও কিন্তু বিভিন্ন কালার ফুটে, যেমন নাইকর লোগোটা বা এডিডাসের লোগোটা, যেমন আমরা যদি একটা টি শার্ট পরি বা একটা ক্যাপ বা জুতা বা যেটাই বলেন, নাইকের লোগোটা দেবা লালের মধ্যে, কিন্তু লাল লোগোটা কালারটা থাকে না। লালের মধ্যে দেবা সাদা কালারটার লোগোটা দেওয়ার, নীলের মধ্যে সবুজ কালারটা দেওয়ার। কারণ এইটা দেওয়ার উদ্দেশ্যটা হইলো, লোগো কিন্তু সিমিলার হয়, ওই লোগোটা বিভিন্ন ভেরিয়েশনে কিরকম লাগে ওই জিনিসটা দেখানো হয়। তাহলে আপনার ঠিক আছে এটা ফুটছে, এই কালারের মধ্যে দিছেন, সিমিলার কালার আছেন, ওভারঅল চলবো। বাট এখানে যখন লালের জায়গা নীল দিতা, সবুজ দিতা, চেঞ্জিংটা দেখাইয়া দিলে আরো সুন্দর লাগবো। বাট চলবো ওই হবে। এটা খুব সুন্দর হইছে, নাইস। এটা গ্রেডেন্ট দিছেন নি সবাই? আমি হ্যাঁ গ্রেডিয়েন্ট দিছি। যে আপনারা বলছি বাকি সবাই রে। জি স্যার। আর একটা জিনিস বলি স্যার, প্রথমে সবাই রে গত ক্লাসও কইছি, এখনো কইলাম সবাই রে, বলতে আমি কিন্তু আপনাদের সব কিন্তু দেখানি সম্ভব হইতো না। সব দেখানি বলতে কি স্যার, আমি কিন্তু আপনাদের আইডিয়াটা দিতাম পারবো সর্বোচ্চ এতটুকুই। তো আপনারা কাজ করতে পারবো। যেমন আমি একটা রবি লোগো দিছি, ওইটা দেখাইয়া দিছি, ক্রম লোগো দেখাইয়া দিছি, ওই রকম লোগো গুলা খুঁজিয়া বা হরইন। যেমন বিএমডাব্লিউটা স্যার, ওইটা দেখুন প্রায় কিন্তু ওই রকম ইয়ই, এই ক্রম লোগোর মতোই। তাহলে এখন আপনি যদি ওইটা ট্রাই করেন, তাহলে কিন্তু আরেকটা জিনিস আপনি পারবা। তো সো দ্যাট আপনারা একটু ট্রাই করার চেষ্টা করবা বাকিগুলো। না পারলে তো স্যার আমি আসি, আর আমি না পারলে স্যার শিখে আবার আপনাদের দেখাইব না স্যার যদি পারি। স্যার জি স্যার। স্যার ক্যামেরা সেটআপটা পারছি না। কালারটা অ্যাপ্লাই করতে পারছেন না? কালার নাই স্যার, এগুলো মানে ঘুরাইতেও পারছি না সুন্দর করে। কোনটারে? ক্যামেরা সেটআপ। ওকে দেখাই দেব না স্যার একটু। খুব সুন্দর হইছে। এ টাইপের লোগো দিছেন, এটারে এ দিয়া এ এবং নাইকর একটা কনসেপ্ট দিছেন, সুন্দর হইছে এটা। চলবে আশা করি। গুড রিপাবলিক অফ বাংলাদেশ। স্যার বানান ভুল তো হইতো না, এর মধ্যে আমাদের দেশের নামটা ভুল করে ফেলাই দিছেন। এটা তো কি বলে গণতন্ত্রের জন্য একটা মামলা আছে, ওইটা দেওয়া যাইব স্যার আপনার উপরে। আসেননি সাইফুর রহমান? জি স্যার আছি। আবার আপনি আসেন এমপির নামে স্যার, মন্ত্রীর নামে স্যার আপনার নাম, এটা তো মান্য কোনোভাবে নেওয়া যাইতো না। তো বাংলাদেশে হইছে নি স্যার, বানান ভুল করা যাইতো না স্যার। একটা জিনিস মনে রাখবা, যে কোনো জিনিস লেখবা, ডিজাইনও ভুল হোক তা হোক কোনো সমস্যা নাই, কিন্তু ডিজাইনের বানান ভুল করা যাইতো না। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবা সবাই। কারণ এই সেইপর কালার স্যার আপনি লাল দিছেন না নীল দিছেন, ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে? এটা যদি লালের জায়গাতে আপনি নীল কালার দিলেন, তারপরে ডিজাইনটা মানুষের নিব, কিন্তু দিন শেষে মানুষে পড়বো কোনটা? এই জিনিসটাই পড়বো, এই জায়গাগুলো স্পেলিংটা পড়বো। বুঝতে পারছেন? দ্যাটস দিতাম ওয়াই ভুলে গেছি। স্পেলিংটা একটু মাস্ট বি মনে রাখবা, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এটা শুধুমাত্র এইটার ক্ষেত্রে নয়, কারণ ডিজাইনটার আমরা শেপ নেই স্যার, ডিজাইনটা সুন্দর করার লাই।
কিন্তু আমরা শেপ পড়ি না, আমরা কন্টেন্টটা পড়ি। কন্টেন্টটা যেহেতু পড়া হয় তাহলে কন্টেন্টটারই আপনারা মূল ফোকাসও রাখা লাগবে। এটা কি দিছেন স্যার? এটা তো ক্রিকেট ব্যাট হইছে না, বল হইছে স্যার, অনেক সুন্দর লাগের বলটা দেখিয়া, বাট ব্যাটর ওটা ডিজাইনটা হইছে না। এটা আর একটু টাইম দেন, আরো সুন্দর করতে হইবে এগুলা। এটা কি বানাইছেন? এটা তো কিচ্ছু বুঝার না। কনসেপ্ট পেঙ্গুইনের কোনো আইছে না স্যার, সেই পাইছে না। ওইটা বানাইতে স্যার এরকম পেঙ্গুইন শেপ লিখা বা পেঙ্গুইন লগো লেখা সার্চ করেন, মানে অনেক আইডিয়া পাইবা। এটাও আমি বুঝতাম পারছি, বানাইতে আসলা কি বলে এটারে, পেজ যেন একটা দে হারমোনি টাইপ ওইরকম। এটা জি খুব স্যার। সুন্দর হইছে স্যার। এটা নেগেটিভ স্পেস লগো বানাইছেন, এটা সুন্দর হইছে, চলবে স্যার। খুব সুন্দর গ্রেডিয়েন্টটা দিছেন স্যার, এটা খুব সুন্দর গ্রেডিয়েন্ট হইছে। নাইস, এটা খুব সুন্দর গ্রেডিয়েন্টটা, কিন্তু খুব সুন্দর লাগে। বাকিগুলা কোথায় স্যার? মিলি বেগম আসেননি? এই আছে কিছু। এত হার্ড গ্রেডিয়েন্ট নাই স্যার, এইটার ঠিক আছে গ্রেডিয়েন্টটা, এত হার্ড গ্রেডিয়েন্ট না, কমাইয়া দিবা। বলতে এখানেও যেন রবি লগোটা দুইটা গ্রেডিয়েন্ট, জাস্ট একটা কালারর রবি লগোর জাস্ট আমি দেখাই দিলাম। যে কোনো লগোর গ্রেডিয়েন্ট যখন দিবা একটা জিনিস লক্ষ্য রাখবা, রবির যেন গ্রেডিয়েন্টটা দেওয়া। যে কোনো কিছুর গ্রেডিয়েন্ট নরমালি আমরা গ্রেডিয়েন্ট স্যার ইচ্ছা মতো দিলাই, কিন্তু ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিবা না। গ্রেডিয়েন্ট সবসময় থাকে একটা কালারের লাইট এবং ডার্ক। স্যার কি বললাম স্যার? একটা কালারের লাইট এবং ডার্কটা আমি বুঝাই দিই একটু। এই ধরুন দুইটা শেপ নিয়েছি স্যার, এই দুইটা শেপ, এই কালারটা আমি মনে করেন লাল কালারটা সিলেক্ট করি। এই ধরেন এই লাল কালারটা সিলেক্ট হলাম এই জায়গার থেকে। এটা হলো হার্ড কালার স্যার। আর এইটারে অল্টার যদি আরেকটা কপি করি, আর এইটার যদি এখন ডার্ক কালারটা দেওয়া লাগে, একটা জিনিস মনে রাখবা, সবসময় বাম দিকে যদি যাই স্যার ওটার আমরা লাইটনেসটা কমবো। বাম দিকে ডান দিকে যদি যাই এটার দেখুন লাইটনেসটা কমে, মানে এটা ফ্ল্যাট কালারের মতো। আর এদিকে তখন বেশি, এদিকে গেলে কম হইব কালারের। একদম চেঞ্জ হয়ে গেছে যে কোনো কালারের। আর যদি নিচের উপরে যাই স্যার তাইলে ওইটার কালারের ডার্কনেসটা বেশি ফুটবো। এই ধরেন এদিকে হইলে ডার্কনেস এবং লাইটনেস, এদিকে যদি যাই তাইলে ডার্কনেসটা ফুটবো। এটা নিচে যতই দিলাম লালটা আরো বেশি কি বলে ডার্ক টাইপ ফুটের। তাহলে এইটারে কি বলা হয় স্যার একটু দেখেন, যেহেতু কালার থিওরি নিয়ে আপনাদের ওইভাবে বলছি না, তারপরে একটু বলে দিই স্যার এখানে। এই সিঙ্গেল কালারটারে আমরা হিউ বলি, সিঙ্গেল কোনো কালারটারে বলা হয় হিউ। এই এইচ মানে বোঝানো হয় হিউ। একটু দেখেন, আমি কিন্তু রিভিউর পাশাপাশি স্যার এইটা দেখাইলাম, এর জন্য একটু মনোযোগ দিয়ে দেখেন, কোনো প্রশ্ন তাহলে করবা। যে কোনো কালারটে আপনার নীল কালার, সবুজ কালার, ওইগুলারে হিউ বলা হয় স্যার। এইচ মানে হইলো হিউ। হিউ মানে হইলো কোনো একটা কালারের নাম বা এনাদার নেম অফ দ্য কালার। আমরা যেন কালার বলি, কালারের নাম এনাদার নেম অফ দ্য কালার। সে যদি বলে হিউ চেঞ্জ করেন, দ্যাটস মিন আপনি বুঝবা কালার চেঞ্জ করার কথা বলছে। সেকেন্ড হইলো স্যার স্যাচুরেশন। স্যাচুরেশনটা হইলো যেই কালারটা আপনি সিলেক্ট করবা, যেমন আমি যেই কালারটাই সিলেক্ট করি, ওই কালারের স্যার এটারে যদি ব্রাইটনেসটারে এবং ব্রাইটনেসটাই স্যার বামের দিকে বাড়ানো এবং কমানো হয়। একটা মিনিট। ওকে শুনলানি সবাই? হ্যালো? আচ্ছা স্যার। এটা ওকে স্যার। দেখেন তাইলে আমরা যে কোনো কালারের স্যার, আমরা যদি ইউ মানে হইলো যে কোনো একটা কালারের নাম, যে কোনো একটা কালারের নাম, এরপরে স্যাচুরেশন। স্যাচুরেশনটা হইলো ওই কালারের যেই কালারটা আপনি সিলেক্ট করবা, ওখান থেকে স্যাচুরেশনটাই ধরুন আমি হিউটা যদি সিলেক্ট করি স্যার, এই ধরুন এখানে যখন আমি হিউটা সিলেক্ট করছি, এই যে কালারটা আছে, এখন যে আমি এইদিকে নেই স্যার, এটা যদি কমায়া দেই তাহলে তখন এখন কোন দিকে সরের, এই প্যারামিটারটা কোন দিকে সরের একটু লক্ষ্য করে দেবা। বাম দিকে সরেন না? জি স্যার। এটা কি কমের? বাম দিকে সরের স্যার, কারণ এইটা হইলো হিউ, এই স্যাচুরেশন মানে হইলো তার যে কালারর হইলো ব্রাইটনেসটা কম থাকবো বা বেশি থাকবো। তাহলে তখন এদিকে গেলে স্যার দেখুন, এই দেখুন আমরা এইটার আমরা ভাষায় বলি স্যার, আমরা নর্মালি যদি বলি স্যার যে কোনো কালারের, যেমন এটা হলো পিওর, যদি রেড দেই এই হলো পিওর রেড। এইদিকে গেলে রেডের পরিমাণটা একটু কমতে আছে, তখন একটু রেডের ডার্কনেস না অপাসিটি বলতে পারেন বা স্যাচুরেশনটা স্যার একটু এইদিকে যার। এখন তখন দুইটার মধ্যে চেঞ্জ আসেনি, আগের লাল আর এটার মধ্যে চেঞ্জ আসেনি স্যার।
জি স্যার। আছে। আচ্ছা স্যার, এরপরে যদি আমরা ব্রাইটনেসটা কমাই বাড়াই স্যার, ব্রাইটনেসটাই দেখুন, এইটা হলো ব্রাইটনেস স্যার। ব্রাইটনেসটা যদি বাড়াই তাহলে উপরের দিকে যাইব, আর ব্রাইটনেসটা যদি কমাই তাহলে নিচের দিকে যাইব। তাহলে ব্রাইটনেসটা কমাইলে এটা নিচের দিকে যার। এটা হলো স্যার ডার্কনেস এবং লাইটনেসটা ফুটবো। উপরের দিকে হইলো লাইটনেস আর নিচের দিকে হইলো ডার্কনেস। এই ধরুন এটা যখন দিলাম, ধরুন রেডের পরিমাণটা আরো ডার্ক হইছে। তখন এই তিনটা জিনিস বুঝতে পারছেন, হিউ মানে কি, স্যাচুরেশন কি, আর ব্রাইটনেসটা কি। জি স্যার। এখন যে কোনো কালার স্যার আমরা ইচ্ছা মতো নয়, আমরা যে কোনো কালার, যেমন আপনি এখন এই কালারটাই দিতে পারেন স্যার। যেমন আমি এইটা কালারটাই সিলেক্ট করি, ওই কালারটাই সিলেক্ট করার পরে স্যার এইটার আর আফটার অল্টার ধরে কপি করি। এখন দেখেন এইটারে যদি স্যার আমি এখন হালকা ব্রাইটনেসটা কমাই আর নিচের দিকে দেই, ব্রাইটনেসটা একটু নিচের দিকে নেই, দুইটা কালারের মধ্যে পার্থক্য আছে নি? না নাই স্যার, পার্থক্য আছে আছে। স্যার। এখন যদি একটা স্যার ইন্টেন্সিটি বেশি, একটা কম। যে এখন ওই ধরনের গ্রেডিয়েন্ট গুলো স্যার আমরা ডিজাইনও বেশি ব্যবহার করি, তাইলে গ্রেডিয়েন্টটারে মোর প্রমিনেন্ট দেখা যায়, দেখতে সুন্দর লাগে। জিনিসটা দেখাই আপনাদের, আমি এখন কালার নিয়ে যেহেতু আজকে বললাম স্যার, কিছু ইউআই কালার যদি লিখে আমরা গুগলে সার্চ করি ইউআই কালার, তাহলে কালারের কিছু ওয়েবসাইট পাইবা। ইউআই কালার লিখে যদি সার্চ করি, যেমন ফ্ল্যাট ইউআই কালার, এটা খুব ভালো একটা ওয়েবসাইট। এরপরে ম্যাটেরিয়াল ইউআই কালার, material.io, এগুলো কিন্তু কালার কোডর খুব ভালো ভালো স্যার ওয়েবসাইট, যেগুলোতে আমরা খুব সুন্দর সুন্দর কালার গুলা পাইবা। তাহলে ধরুন আমি ফ্ল্যাট ইউআই কালারের দিকে যখন গেলাম স্যার, দেখুন খুব সুন্দর সুন্দর কালারের প্লেট দেওয়া আছে। এই ধরুন এটা যখন ওপেন করলাম, দেখুন সুন্দর সুন্দর কালারের ব্যবহার আছে স্যার। এখন আপনি যেটা চাইন স্যার ওইটা ব্যবহার করতে পারবা। স্যার আমি আমার ডিজাইনে ওই কালারটা ব্যবহার করতাম চাইলাম, তাইলে দেখুন এখানেও স্যার এক্সা কোড, অলরেডি এক্সা কোডটা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা আছে। এই যে আমাদের এই জায়গা স্যার 6টা ডিজিটের কোড বসাই, এই জায়গায় যে 6টা ডিজিটের কোড বসে, এটা হয় এক্সা কোড। এটা কি বলা হয়? হেক্সাকোড। এক্সা কি জন্য বলছি স্যার? এখানে এক্সা মানে 6টা বুঝি না নি আমরা, যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছেন তারা অবশ্যই এটা বুঝেন। এক্সা মানে কয়টা স্যার? হেক্সাডেসিমাল। 6টা স্যার। তাহলে এই যে 6টা স্যার, 6টা মানে কোড, কালারের কোড স্যার 6টার উপরে যায় না, এখন পর্যন্ত কোনো 6টার উপরে কোড হইছে না পৃথিবীর যতটা কালার আছে, দেখছো এটা হয় এক্সা কোড। এখন দেখেন আমি যদি স্যার এই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করার প্রয়োজন, জাস্ট এখান থেকে এক্সা কোডটা সিলেক্ট করিয়া, কোনো কিছু করা লাগতো না, কপির উপরে ক্লিক করেন, তখন একটা কোড কপি হয়ে গেছে। কোড কপি হয়েছে, এখন আপনি আপনার ডিজাইনও যাইন স্যার, এই জায়গায় এই কোডটারে কপি করে দিন, করিয়া স্যার ওকে দিলেন, তখন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে নি? হইছে স্যার। চেঞ্জটা এখন সাইডে স্যার আমি এই মনে করেন এই কালারটা ব্যবহার করতাম, কপি, এই ডিজাইনটারে সিলেক্ট করেন, এটার উপরে ডাবল ক্লিক, এই জায়গায় স্যার এই লেখাগুলোরে ডিলিট দিয়া আপনারটা পেস্ট করে দেন, দিয়ে ওকে দিন, তখন চেঞ্জ হয়ে গেছে স্যার। এখন স্যার ওয়েবসাইট দিয়ে কালার নিয়ে আসতে পারবা তো সবাই? জি স্যার। জি বুঝা স্যার। এটা কি জন্য বললাম স্যার, একটা জিনিস দেখুন, এই যে কালারটা দেখুন প্রায় সিমিলার কালার হয়, কিন্তু দুইটা একটা ডার্ক এবং একটা লাইট, এটার আমি কপি করিয়া নেই, এইটারে স্যার আমি এই কোডের মধ্যে রাখি, দুইটারে জাস্ট বুঝাই পারলাই আলাদা আলাদা রাখি, ওকে দিলাম স্যার। এই দেখুন স্যার, এখন চাইলে ওই দুইটা দিয়ে আপনি সুন্দর একটা গ্রেডিয়েন্ট বানাইতে পারবা স্যার। এই অবজেক্টটা আমি সিলেক্ট করি, তার আগে এই কোডটারে আমি কপি করিয়া নেই, এই কোডটারে কপি করিয়া নেই, এই ধরুন এটা ক্লিক করলাম স্যার, গ্রেডিয়েন্ট টুলে যাই, এই ধরুন গ্রেডিয়েন্টটা আছে, ওই জায়গা থেকে ক্লিক করতে পারেন, এটা আমার সরাসরি ওপেন হয়ে গেছে গ্রেডিয়েন্ট প্লেটটা। আপনাদের যদি ওপেন না হয় তাহলে উইন্ডোতেই গ্রেডিয়েন্টটা ওপেন করে দিবা। এখন স্যার ওই জায়গার মধ্যে আমি ডাবল ক্লিক করি, ক্লিক করিয়া এই দেখুন আমার তখন কোড নাই স্যার, আমি এই জায়গা এইটার উপরে ক্লিক করবা, এইটার মধ্যে ক্লিক করবা স্যার, এমবার্গার বা যেটা হয় ফেভিকন, ফেভিকন না সরি এমবার্গার মেনু, তারপরে আমরা আরজিবি দিয়া এই ধরুন আমার কোডটারে বসাই দিই, কন্ট্রোল বি দিয়া, এই ধরুন একদিকে আমার কালারটা দিছি এইটা, মানে এটা আবার ডিসিলেক্ট করি, করি আবার এইটার কোডটা কপি করিয়া নেই স্যার, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, তারপর আবার এটা সিলেক্ট করি, ওই জায়গার মধ্যে ডাবল ক্লিক করি, আরজিবি, এখন দেখেন তো ওই গ্রেডিয়েন্টটা স্যার কি লাগে, ওই কালারের গ্রেডিয়েন্টটা লাগেন না, একটু ডার্কনেস আর জি স্যার। ব্রাইটনেস আছে না স্যার? নরমালি স্যার আমরা এইরকম গ্রেডিয়েন্টটা ব্যবহার করি। এরপরে যদি চাইন আপনি উপর থেকে নিচে ব্যবহার করতা, তাইলে অ্যাঙ্গেলটারে চেঞ্জ করে দিন। আমি এই দুইটার একটু সরাই, এখন ধরুন আমি যদি স্যার উপর নিচ থাকি চাইলাম, বা আমি এখন উপর থাকি চাইলাম, তাহলে এটারে জাস্ট আমি গ্রেডিয়েন্ট টুলে গিয়া ওদিক থেকে টান দিলাই স্যার, এটারে শিফট ধরে টান দিলাম স্যার, একটু সুতা থাকার লাই, এখন ধরুন উপর থাকি স্যার গ্রেডিয়েন্টটা এড হইছে। তাহলে দেখেন তো স্যার এই যে গ্রেডিয়েন্টটা, এখানেও কিন্তু দুইটা কালারের গ্রেডিয়েন্ট না স্যার, সিমিলার কালারের গ্রেডিয়েন্টটা। সিমিলার কালার্স। এখন যদি এত কিছু বলছি স্যার, এইটার কালারের ব্যবহার দেখাইছি, তাইলে তখন আর একটা ওয়েবসাইট আছে, এগুলা কিন্তু আপনারা ইয়র থেকে নিবাগি স্যার, যখন ভিডিওটা দেখবা সবাই এই ওয়েবসাইট গুলার একটু লিখকে রাখি দিবা সবাই, তাহলে বেটার হইব কি আপনাদের পরে মনে থাকবো স্যার এগুলো। এই ধরুন এখানে বিভিন্ন কালারের দেওয়া আছে,
এখন এই ওয়েবসাইটটা স্যার material.ui কালার, এটা কালারটা এই ওয়েবসাইটটা কিন্তু খুব ভালো স্যার। এখন আপনি ফেসবুকের ডিজাইন করতাম, আপনি ফেসবুকের কালার জানেন না স্যার, এই ধরনের এই ওয়েবসাইটে যখন এই জায়গায় ক্লিক করবো অপশনও দেখুন অনেক ধরনের কালার আছে, ইউনিকোড ক্যারেক্টার কালার, কালার পিকার, HTML মেট্রো কালার, সোশ্যাল কালার। দেখুন আমি সোশ্যাল কালারে যদি ক্লিক করি স্যার, আমরা ফেসবুকর লিঙ্কডইনের অরিজিনাল কালার গুলা পাইবা। এই ধরুন এখন তখন ফেসবুকের আপনার কালার জানেন না স্যার, এই ধরুন ফেসবুকের কালার কোডটা ইজিলি এই ধরুন 3B599 ওটারে কপি করছেন, ক্লিক করলেই কপি দিব। এখন আপনি যাইন স্যার এই জায়গার মধ্যে ক্লিক করেন, ডাবল ক্লিক, তাহলে দেখুন স্যার ইজিলি আপনি ফেসবুকের কালারটা জানি লিলা। বুঝতে পারছেন তো কিভাবে স্যার কালারটা ইজি পাইবা? Yes, sir. হয় স্যার। জি স্যার। এখন আসি স্যার, এটা তো দেখালাম আমরা ইউআই কালার, ইউআই কালারটা দেখাইলাম স্যার। সেম ভাবে আপনি গ্রেডিয়েন্ট যখন বানাইবা স্যার, গ্রেডিয়েন্ট যখন বানাইবা সেম ভাবে গ্রেডিয়েন্টের কালারও আছে আপনার। এই জায়গা আগে লেখছি আমরা কি ইউআই কালার, ইউআই কালার গুলো লেখছি সেম ভাবে লেখবা ইউআই গ্রেডিয়েন্ট কালার, জাস্ট এখন লেখবা গ্রেডিয়েন্ট, ইউআই গ্রেডিয়েন্ট কালার বা গ্রেডিয়েন্ট লেখি স্যার। এই ইউআই গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দেখুন এটা খুব ভালো আছে স্যার। আর একটা হইলো গ্রেডিয়েন্ট হান্ট, এগুলো গুগলে সার্চ করলে colors.cc এটাও ভালো আছে। দেখি এরপর আর কোনো নতুন কিছু পাইনি স্যার। গ্রেডিয়েন্ট এটা তো ওপেন হইছে মনে হয়, এটা ওপেন হইছে না। দেখুন এখন একটা ওয়েবসাইট খুব ভালো আছে, দেখুন এই ওয়েবসাইটে যখন আমি গেলাম এখন একটা গ্রেডিয়েন্ট দেখলানি সবাই, দেখুন তো Yeah. এই ধরুন স্যার উপরে কোড আছে। এখন আপনার যদি আরো বেশি দেখা লাগে স্যার, এই শো অল গ্রাফিক্সও ক্লিক করবা, ওয়েবসাইটের নাম ইউআই গ্রেডিয়েন্ট, ক্লিক করি এই দেখুন স্যার সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে। আপনারা এখান থেকে একটা ছবি দেখাই স্যার, ওইটা দেখে কোনো ইয়াদ অন্য এটা দেখবা স্যার। এই ছবিটা আপনারা দেখছেন নি এর আগে? দেখি বলেন তো স্যার সবাই, ওই কালারটা সিরাসিনা নামের স্যার। কোন জায়গায় দেখছেন স্যার? ফার্স্ট ক্লাসের প্রেজেন্টেশনটা মনে আছে নি স্যার? ফার্স্ট ক্লাসের একটা প্রেজেন্টেশন দেখাইছিলাম নি স্যার? জি স্যার। ওইটা স্যার ওই গ্রেডিয়েন্টই ব্যবহার করছি। তো এখানে কয়টা কালার দেওয়া স্যার? তিনটা, তিনটা, স্যার। স্যার মানে এখানে তিনটা গ্রেডিয়েন্ট আছে স্যার। এখন আপনি ওই জায়গা থেকে স্যার আমি চাইলাম ওই গ্রেডিয়েন্টটা আমার ডিজাইনে ব্যবহার করতাম, জাস্ট কপি কোড করিয়া এই জায়গা ওইটাতে অ্যাপ্লাই করে দেই। গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানের মধ্যে ডাবল ক্লিক, এদের এখান থেকে RGBটা সিলেক্ট করবা, যদি অন্যটা সিলেক্ট করা থাকে RGB, এক্সট্রা কোডটা বসাই, ওকে দেই স্যার। এদের একটা দিলাম, এরপরে আর হইলো এদিকে হইলো আর একটা এমাদার দড়ি, এই দেখুন স্যার এখন এটা এইদিকে আছে স্যার। আমি যদি এটার অ্যাঙ্গেলটারে 0 ডিগ্রি দিলাই, ওদিক থেকে দিমু, তাহলে এদিক থেকে মেবি ওটা গ্রেডিয়েন্ট টুল গিয়া এই গ্রেডিয়েন্ট আমি শিফট ধরে স্যার ওদিক থেকে টান দিই। এখন দেখুন তো স্যার আমার এই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্টটা সিমিলার নি? এই গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্টটা, Yes, sir. হয় স্যার। তাইলে স্যার এখন পারবা তো গ্রেডিয়েন্ট স্যার? এখন প্রমিনেন্ট গ্রেডিয়েন্ট গুলা দিতে পারবা নি? প্রমিনেন্ট গ্রেডিয়েন্ট বলতে বুঝাইলাম স্যার, যেমন আপনারা আমরা তো গ্রেডিয়েন্ট দেই স্যার বুঝার লাগি, ফার্স্ট ক্লাসও আমিও দিছি, একটা দেই সবুজ আর একটা দেই লাল স্যার, যেমন দুইটা দুই জায়গার স্যার ওই রকম গ্রেডিয়েন্ট দেই। এগুলো কিন্তু প্রমিনেন্ট গ্রেডিয়েন্ট নাই, অ্যাপ্রোপ্রিয়েট গ্রেডিয়েন্ট নাই। যখন নরমালি গ্রেডিয়েন্ট দেওয়া হয় স্যার সিমিলার কালারের ডার্ক এবং লাইট ভার্সনটা, এটা হলো একবারে দেখবা যে কোনো জায়গাতে আপনারা যদি রবিল ইওর লোগো দেখেন, গ্রামীণ বাংলা লিঙ্কের এড গুলা যদি দেখেন, বাংলা লিঙ্ক এড, বাংলা লিঙ্ক না বেশিরভাগই যদি দেখেন স্যার, যেহেতু এখানে দেখিয়া নর্মাল পাবলিকে যদি দেখে স্যার কইবা এখানে একটা কালার ব্যবহার করা, কিন্তু এখন আপনারা ইউআর এর ডিজাইনার স্যার, এখন প্রায় 10টা ক্লাস শিখিলেইছেন, অনেক কিছু বুঝরা। এই জায়গার মধ্যে যদি দেখেন তো স্যার এটার মধ্যে গ্রেডিয়েন্ট আসেনি কি বলেন তো সবাই? না এক কালার স্যার? এক কালারই তো স্যার লাগে। শিওর নি স্যার? উপরে স্যার ইন্টেন্সিটি বেশি। এই দেখুন স্যার এটা এক কালার না দুই কালার স্যার? এটা বলছিলাম না colour, স্যার? খুব কম গ্রেডিয়েন্ট দিছে স্যার। তো এটা গ্রেডিয়েন্ট তো দিছে স্যার, এটা দেখুন গ্রেডিয়েন্ট দিছে তো, এটা বলেন এখানে গ্রেডিয়েন্ট আসেনি স্যার? এই ধরেন একটু হালকা দেখা যায়, এখানে ডার্ক দেখা যায়, জি স্যার। একটু হালকা। এটাই তো স্যার গ্রেডিয়েন্টটা দেওয়ার মজাটাই স্যার, একটু হালকা। রবি লোগোটা সেম ভাবে করছে স্যার, একটু হালকা একটু ডার্ক। এই দেখুন এটা তো গ্রেডিয়েন্ট আছে স্যার, এই দেখুন গ্রেডিয়েন্ট আছে দেওয়া আছে। গ্রেডিয়েন্টটা দেখুন স্যার, এটা কিন্তু আপনারা যদি যখন নরমাল ইউজারদের নিয়ে দেখেন এখানে কয়টা কালার, ও কিন্তু একটা কালার বলবে, ও কিন্তু কখনো বলবে না দুইটা কালার আছে এখানে। না এখানে একটা দুইটা। বুঝতে পারছেন? এই জিনিসগুলা কিন্তু আপনাদের দেখা লাগবে। ওকে স্যার আমি আবার রিভিউটা যাই স্যার। গ্রেডিয়েন্টটা আজকে ক্লিয়ার হইছেন তো মোটামুটি স্যার? আরো বেশি এই যে গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার স্যার করছেন আমার question, স্যার। Yes, sir. বলেন স্যার।
গ্রেডিয়েন্ট স্যার মাল্টি কালার ইউজ করলে প্রবলেম কি হবে স্যার? কোনো প্রবলেম নাই স্যার, আপনি 5টা না 50টা কালার ইউজ করতে পারবা, বাট একটা আছে না স্যার, প্রমিনেন্ট বিষয়টা আছে না, যেমন আপনি দেখবা অন্য জনের ডিজাইনও মাল্টি কালার ইউজ করেননি। এটা তো ফার্স্ট ক্লাস জি একটা জিনিস মনে আছে না স্যার, ইউজেবিলিটি আর ফাংশনাল ডিজাইন, এই এস্থেটিক জি আর ফাংশনাল ডিজাইন। আপনার ডিজাইন তো করলে হইব স্যার, এস্থেটিক যে ডিজাইনগুলো করছেন এগুলা কিন্তু ডিজাইন, এগুলা কিন্তু কখনো বলবেন না স্যার এটা ডিজাইন নাই, কিন্তু প্রমিনেন্ট হইতে হইব। যেমন এই গ্রেডেন্টটা দিছেন, এই গ্রেডেন্টটা দেখুন অন্যরকম লাগে স্যার, নিজেই বলেন যে ইউজার হিসাবে, বুঝতে পারছেন? আর এই ঠিক আছে গ্রেডিয়েন্টটা দেখুন, এটা কিন্তু অনেক প্রমিনেন্ট আছে, ওটা অনেকটা ফ্লেক্সিবল, ওটা অনেকটা কি সব দিক থেকে এটা অ্যাডজাস্টেবল, বুঝতে পারছেন? তখন গ্রেডিয়েন্ট আপনি একটা না স্যার 10টা 50টা গ্রেডিয়েন্ট দিতে পারবে একটা কালারের মধ্যে। বাট বিষয়টা হলো স্যার আপনারটা দেখতে আর ডিজাইনটা মানুষের চোখে সুন্দর লাগতেইব, বুঝতে পারছেন নি স্যার? জি স্যার। একটা মিনিট আমার টাইম দেন, মোবাইলটা চার্জ ইয়েটা চার্জ লাগাই। ওকে দেখেন, এটা দেখেন স্যার, এই গ্রেডিয়েন্টটা আজকে আর ক্লিয়ার হইছে। সেম এই যে উনি এই যে বানাইছেন স্যার, এখানে যদি সিমিলার কালারের গ্রেডিয়েন্ট দেন, এখানে সেম কালার দিয়া স্যার ডার্কনেস লাইটনেস না দিত, ওই কালারই দেখেন। এই কালারটা আমি একটু এই শেপটা নেই স্যার, নিয়ে একটা জিনিস বুঝাইয়া দিই আপনাদের। বারবার গ্রেডিয়েন্টটা কি জন্য দেখাইলাম স্যার, পরে যখন আমরা স্টেপে যাইমু স্যার এই জিনিসগুলা পাইবা সব সময়। সোশ্যাল মিডিয়া পোস্ট গ্রেডিয়েন্ট কিন্তু প্রচুর ব্যবহার এবং প্রচুর সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবা, কারণ আপনারা অলরেডি লগো দেখছেন স্যার, লগো এবাস্ট্রাক যদি লগো দেখি আমরা, এবিএসটি এবাস্ট্রাক লগো যদি দেখেন স্যার, বেশিরভাগ কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করা, কিন্তু এমন গ্রেডিয়েন্ট গুলা ব্যবহার করা, দেখুন এখানে গ্রেডিয়েন্ট আসেনি, এই ছবির মধ্যে গ্রেডিয়েন্ট আসেনি স্যার, তাই তো? জি স্যার স্যার এইটার মধ্যে গ্রেডিয়েন্ট আসেনি। আচ্ছা স্যার। এগুলোর মধ্যে দেখুন স্যার, এই যে কালার গুলা ব্যবহার করছে, দেখুন সিমিলার কালারের ডার্কনেস লাইটনেস এগুলা ব্যবহার করছে, কারণ এই ধরনের লোগো গুলো আপনারা যখন করবা স্যার, দেখুন শেপ কিন্তু বানাইছে স্যার আলাদা আলাদা, পরে শেপ বিল্ডার টুল দিয়ে কাটছে, কিন্তু দেখকে বুঝা যার কি একটা পাট পাট করা, দেখি একটা পাট পাট করা বুঝা যান না? জি স্যার স্যার। এই জন্য স্যার লাইটনেস এবং ডার্কনেস জিনিসটা ক্লিয়ার থাকা লাগবে আপনাদের। কোন সময় স্যার আমি কতটুকু বাড়াইতাম, ইচ্ছা মতো স্যার নিচে যাইতে পারতো না, ইচ্ছা মতো উপরে যাইতে পারতো না, এটা বাড়াইবা যখন কমাইবা যখন আশেপাশে থাকবা স্যার, মনে করেন 5% 2% এরকম কমাইবা, তাহলে তখন স্যার এই ধরনের লোগো গুলা কিন্তু এখনো বসে করতে পারবা পেন টুল দিয়া, কিন্তু এখানে তখন এই যে কালারটা, এখানে তখন একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এটা এখন স্যার ইয়েলো কালারের বাইরে গেছে নি, না ইয়েলো কালারের মধ্যেই আছে স্যার, এই বলেন তো সবাই? মধ্যেই আছে স্যার। মধ্যেই আছে মধ্যে স্যার, আছে। জাস্ট স্যার তার কি করছে স্যার লাইটনেস ডার্কনেস ওগুলো একটু কমাইয়া বাড়াইয়া দিয়া দিছে স্যার। তো এই জি ধরনের স্যার। ডিজাইন গুলো যখন করবা স্যার, এই যেমন এখানে দেখুন স্যার খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিছে, এই গ্রেডিয়েন্টটা কি স্যার একটা সবুজ আর একটা স্যার নীল কালার দেওয়া নি, না সিমিলার কালার গ্রেডিয়েন্টটা দেওয়া, বিলার সিমিলার। কালার। এখানে দেখুন আরো অনেকটা আছে স্যার, দেখুন একটু লক্ষ্য করে দেখুন এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া আসেনি, এই দেখুন স্যার একটা, দুইটা, তিনটা, আমি যেগুলো দেখলাম 4টা 5টা 6টা সবটির মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া স্যার, এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া, সবটির মধ্যে কি দেওয়া গ্রেডিয়েন্টটা দেওয়া স্যার, ওইভাবে আপনার গ্রেডিয়েন্টটা দিতে পারবা। তাহলে স্যার এই জিনিসগুলা যখন মাথার মধ্যে রাখি স্যার, বা ইউআর এর ডিজাইনার স্যার, একটা জিনিস মনে রাখবা, ডিজাইনও তেমন কিছুই লাগে না স্যার, যদি ঠিকভাবে সব ডিজাইন কিন্তু সিমিলার। তো আজকে বললাম কি আজীবন স্যার এই জিনিসটা মনে রাখতে হইবা, ডিজাইনও 3টা জিনিস লাগে স্যার ঠিক মতো, একটা হলো শেপ, একটা হলো টেক্সট আর একটা হলো কালার, এই 3টা যদি অ্যাডজাস্ট করে নিতে পারো স্যার ইউআর এর ডিজাইনার শেষ, আর তেমন কিছু লাগে না। সুন্দরভাবে একটা কালার ব্যবহার করতে পারেন যদি, সুন্দরভাবে একটা শেপ নিতে পারেন যদি, সুন্দরভাবে যদি স্যার একটা টেক্সট ব্যবহার করতে পারেন, তাইলে স্যার ডিজাইন কমপ্লিট। আর শেপের মধ্যে পরে স্যার ইমেজ শেপ ব্যবহার করতে পারেন বা ইমেজ ব্যবহার করতে পারেন, সব ডিজাইন আজকে কি বাসাত গিয়ে স্যার ডিজাইন গুলা দেখবা, যে কোনো ডিজাইন এই ডিজাইন স্যার দেখুন এখানে কি কি আছে স্যার, একটা টেক্সট শেপ ইমেজ, শেষ ডিজাইন কমপ্লিট। এই জন্য সব ধরনের ডিজাইন এই 3টা জিনিস লাগে, ওগুলার যদি স্যার সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে ডিজাইনটা কমপ্লিট হয়ে দিব। ওকে, এটা তো আমি আবার ব্যাক করি স্যার, এই যে ডিজাইনটা নিছেন এটা অলরেডি স্যার আমি একটা শেপ বানাইলাই পেন টুল দিয়ে, আমার এখানে আছে পলিগনার টুল দিয়ে দেখাই, এটা স্যার শিফট ধরে এটা নেই, ওটার আমি অল্টার করি স্যার আর একটা কপি করি, যেহেতু আমার গ্রেডিয়েন্ট আছে অলরেডি আর আমি এটারে নিতাম না, এখন আমি রিফ্লেক্ট টুল বা এটারে শিফট ধরে ঘুরাইলি, শিফট ধরে ঘুরাইলাম স্যার যেটা বুঝার লাগি, এখন নিয়া এই জায়গা নিয়ে লাগাই স্যার,
এখন দেখুন স্যার আমার 2 কালার নাই, তারপরে গ্রেডেন্টটা দেখলানি সবাই। আমি যদি এই দুইটারে সিলেক্ট করি, এখান থেকে একটা গ্রেডেন্ট দিলাই, এখান থেকে কোনটা দেওয়া যায়, এইটা দিলাই। এই একটা পার্ট দেখা যাননি স্যার এখানেও? জি স্যার। জি স্যার। এখন যদি স্যার আবার একটু বাড়াই এখানে দেই, শিফট ধরে আরেকটা কপি করি, দেন তো পার্ট লাগেননি স্যার এখানেও? জি। তো এইভাবে স্যার গ্রেডেন্ট গুলা, প্রমিনেন্ট গ্রেডেন্ট গুলা দিবা। এরকম প্রমিনেন্ট গ্রেডেন্ট দেখুন খুব বেশি লাগেন না, কিন্তু আবার খুব কমও লাগেন না, বুঝা যার এখানে আছে স্যার দুইটা সেই পরে একটা স্তর, ওইভাবে আমরা দেই। আমরা না, আপনারা সবাই স্যার যারা আছি সবাই দিবা স্যার। ওকে, সুন্দর হয়েছে এটা। আর একটু সুন্দর করার চেষ্টা করেন, এগুলো আর একটু সুন্দর করার চেষ্টা করেন, তাহলে আরো সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে এইটা, নাইস। শিফট ধরে বৃত্তটা নিবা, শিফট ধরে বৃত্তটা নিলে স্যার একুরেট বৃত্তটা থাকবো। এইটা হয়েছে, খুব ভালো হয়েছে এটা। নাইস স্যার, এগুলো সুন্দর হয়েছে। এখন শোকর তো ইও নাই স্যার, ফুতলির অংশটা তো অফ দিলেইছেন, ওইটা একটু ঠিক করে দিবা। ওটা আপনার দেখছি অনেক কাজ জমা দিছেন, এটা আমি দেখছি গতকালকে, সুন্দর হয়েছে এগুলা। এই তো মেকওভার খড্ডা, এটা খুব ভালো। যারা এখনো স্যার যারা ক্লাস খড্ডা মনে করেন কোনো কারণে স্যার আপনাদের প্রবলেম আসিল বাসাত, স্যার কিচ্ছু করতে পারছেন না, এগুলা মেকওভার করেন, কোনো সমস্যা নাই। পুরাতন প্রশ্ন থাকলে স্যার অবশ্যই প্রশ্নগুলা করবা। সুন্দর হয়েছে এইটা, বাট সাদা কালারের জায়গা থেকে স্যার ইয়েটা করতেছে, ওটারে 2 ভাগ করে দিন, তাইলে তো বেটার হয়। সুন্দর হয়েছে। তারপরে শ্যাডোটা বোঝা যান না, শ্যাডোটা এইভাবে হয়েছে না, শ্যাডো এফ এর মাথা থেকে টান দিবা, তাহলে শ্যাডো যাইবা। এই এফ থেকে টান দিবা, কারণ এইটার শ্যাডো বোঝা যান না এখন। এটার যদি শ্যাডো দিতে চান, তাহলে উপরের সাদা অংশটা বাদ দিলেই। আমি এরকম এক্সাম্পল দেখাইয়া দিব না স্যার কোন ধরনের ছবি এই এক্সাম্পল গুলো দেওয়া হয়, বাট চলবো আপাতত চলবো। দেখাইছেন না? এটা স্যার শ্যাডো তো না স্যার, কাস্টম শ্যাডো বলতে বানাইয়া দিছেন। যে কোনো জিনিস স্যার যদি একটু লাইট দেন, তাহলে এটা শ্যাডো বোঝা যাইব স্যার একটা জিনিস। যেমন আমি একটু দেখাইয়া দিলাই স্যার, যেমন এই শেপটা নিলাম স্যার, আমি যদি স্যার এখন একটা পেন টুল দিই নরমালি এই জায়গার থেকে, ওকে আপাতত নরমালি দেই স্যার, দিলাম স্যার। এখন এটার কালারটারে যদি আমি এখন গ্রেডেন্টই দেই স্যার, শ্যাডোর গ্রেডেন্টটাই দিমু, কিন্তু ডিফল্ট গ্রেডেন্টটা দিমু। এখান থেকে গ্রেডেন্টটা দিবা ডিফল্ট গ্রেডেন্ট। ডিফল্ট গ্রেডেন্ট বলতে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা স্যার, এখন সাদা গ্রেডেন্ট না দিছি। এখন যদি স্যার আমি এটারে ধরিয়া জাস্ট আমি এটা র্যান্ডমলি দেখাইলাম, একবার 100% লাগবে না স্যার, জাস্ট দেখুন। যদি এখানে এই ধরুন আমরা জানি এই জায়গাটারে যদি এখন অপাসিটি কমাই দেই গ্রেডেন্টে গিয়া, ব্ল্যাকটার অপাসিটিটা আমি আরো কমাইয়া দিম স্যার। এই ধরুন ব্ল্যাকটারে ধরিয়া অপাসিটিটারে 0 করে দিই। তখন তখন এদিক থেকে লাগেন না স্যার এদিকে। এখন যদি আমি এখানে হোয়াইট একটা আর্টবোর্ড দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবা ক্লিয়ার। হোয়াইট বা অন্য কালার আর্টবোর্ড দিই। এখন দেখুন স্যার এদিক থেকে লাগিয়ে গেছে, বুঝতে পারেন না স্যার এখানেও? এখানেও এই লালটা দেখরা কিসের লালটা স্যার? নিচের লালটা দেখরা। ওইভাবে আমরা গ্রেডেন্টটা দেই স্যার বানাই। এটা দেখাইয়া দিই, সরি গ্রেডেন্ট না, শ্যাডোটা কিভাবে কাস্টম শ্যাডো বানানি লাগে। সুন্দর হয়েছে ওভারঅল, নাইস। এই জিনিসটা প্রথমে অনেকে হয়তো বা প্রশ্ন করবা স্যার বাংলাদেশের লেখাগুলা দেখি এই জায়গাটা ফাটি যায়, এই ধরনের এটার বড় করলে এটার স্যার এখন এটার আমি অনেক ট্রাই করছি, এটার কোনো সমাধান পাইছি না। ব্রাশ বানাইয়া করা যায়, একটা সমাধান আছে, ব্রাশ বানাইয়া এগুলা দেখা যাইতো না। তাহলে বাংলাদেশের লেখাগুলার এই যে যখন বড় করবা স্যার, এই মাথাগুলা কিন্তু ফাটা ফাটা দাগ দেখা যাইব। এটা প্রবলেম করে, যদি বাংলা লেখাটা কেউ পারেন তাহলে দেখতে পারেন, ট্রাই করি। এটা ব্রাশ বানাইয়া স্যার এগুলা আমরা ট্রাই করি, পরে দেখাইব না এগুলা কিভাবে ব্রাশ বানাইয়া দেখবা। কিন্তু ইংলিশের কোনো সমস্যা হয় না স্যার এগুলা দিয়া। পালাই তো কাজ করডা মাশাল্লাহ, কয়েকজনের কাজ তো খুব ইমপ্রেসিভ, এগুলা দেখতে তো খুব ভালো লাগে। এটা আর একটু ছোট করো, ইকোনমিক জোন এটা মেবি আর একটু ছোট হইব। আমার সাথে আসেননি সবাই স্যার? একটু বলেন তো সবাই চ্যাটলে এখন স্যার আসেননি? আছি স্যার, আছি। চ্যাটলে এখন সবাই? জি স্যার আছি।
এটা অ্যালাইনমেন্ট ঠিক হইছে না, এটা একটু ঠিক করে লাগাই নাই তখন এটা সরে গেছে জায়গার থেকে, এটা জায়গার থেকে সরে গেছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা প্রচুর। ছোট ছোট ভুলগুলা স্যার সংশোধন করার চেষ্টা করবা, কারণ ছোট ছোট ভুল মিলাইয়া স্যার বড় ভুলগুলা করতে দিবা। আর এইটারে তো স্যার গত ক্লাসে দেখাইলাম ইয়ে করতা পিএনজি ইমেজ নিয়ে আসবেন স্যার। পিএনজির আমি কয়েকটা ওয়েবসাইটও দিছি, ক্লিন পিএনজি, পিএনজি ফিক্স, ওগুলা স্যার হইলো পিএনজি ইমেজর। একদম পিএনজি ইমেজটা তারপরে চলবো, পিএনজি ইমেজ আনবা স্যার। পিএনজি ইমেজটা কি স্যার? পিএনজি ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ওগুলার বলা হয় পিএনজি ইমেজ। গভর্নমেন্ট তো হইছে নি, হইছে পার্টি স্পেস পড়ে গেছে এখানো। ঠিক আছে। ওয়াও, খুব সুন্দর হইছে আইকন ডিজাইন গুলা করা। এগুলো নিজে নিজে করছো নি সবটি? জি স্যার, ডিজে স্যার, ওদের টাইম দিয়েছে স্যার। গুড, থ্যাংক ইউ। এগুলো খুব সুন্দর হইছে। আইকন ডিজাইন যদি করতে পারেন, ভালো ভালো আইকন ডিজাইন অনেক সুন্দর লাগবে এগুলা করতে। হিজাবটাও সুন্দর হইছে। ঘড়িটা তো পারবে বানান, এ ঘড়ি কেউ যদি আপনি সেল দেন কেউ কিনবো না। এটা ঘড়ির কালারটা তো খুব বেশি দিলাইছেন। এটা সুন্দর হইছে না? বাকিটা সব সুন্দর আছে ওভারঅল। নাইস। এই ধরনের লোগো গুলো ট্রাই করেন, একটু মাস্কট লোগো যদি করতে পারেন, স্কেচ যদি করতে পারেন, তাহলে স্যার এটার কিন্তু খুব ভালো কাজ করতে পারবা। দুইটা জিনিসও কিন্তু এইগুলা দিয়া করতে পারবা স্যার। একটা হইলো আপনি অন্যর ছবিটারে ভেক্টর বানাই দিতে পারবা, ভেক্টর বানাইয়া দিতে পারবা সরাসরি। এগুলার বিভিন্ন পেইড কোর্স আছে স্যার। আপনারা যদি ইউটিউবে বা বিভিন্ন রিসোর্স, অবশ্যই তো ফেসবুকের যুগ আসেন, তবে অনেকে পেইড কোর্স দেয় স্যার শুধুমাত্র ওগুলারই ফ্রি। ইমেজ টু ভেক্টর কিভাবে বানানো হইব, ইমেজ ট্রেসিং নিয়ে সম্পূর্ণ গাইডলাইন যা দেখাইছি স্যার, ওগুলাই গিয়া ঘুরে ফিরে পাইবা। এগুলা জাস্ট এখন হইলো চর্চার বিষয়, যত চর্চা করবা স্যার এগুলা দিয়ে কাজ করতে পারবা। ওকে, আর মেবি নাইস, বাট এটা একটু হয়ে গেছে স্যার, বানানিটা অ্যাকুরেট হইছে না, দ্যাটস মিন এই একটু প্রবলেম আছে। বাট ওভারঅল সলভ, আর একটু টাইম দিন, সলভ স্যার। আর এই গ্রেডেন্ট গুলা নিয়ে আজকে বলছি স্যার বালাটিকে, তো এই গ্রেডেন্টটা কিন্তু সুন্দর হইছে, তো এই গ্রেডেন্টটা কি দ্যাটস এখন গ্রেডেন্টটা যখন ব্যবহার করবা স্যার, এই ওয়েবসাইট থেকে গ্রেডেন্ট নিবাগি, অথবা আপনি সিমিলার কালারের গ্রেডেন্ট গুলা ব্যবহার করার চেষ্টা করবা। এটা সুন্দর হইছে, মানে এই গ্রেডেন্টটা কিন্তু খুব ভালো লাগে স্যার। এটা কিন্তু ঠিক আছে, একটা কালারের দুইটা গ্রেডেন্টটা সুন্দর আছে, সো দ্যাট ওই রকম কালার গুলা গ্রেডেন্টটা ব্যবহার করার চেষ্টা করবা। ফ্ল্যাগ দেখলাম না স্যার, ফ্ল্যাগ পারবা সবাই এই দেখছি। এগুলা দেখছিলাম না নি। ঝলকদেব টাইম দেন প্রচুর, এগুলার টাইম দিলে স্যার কিচ্ছু করতে পারবা। এখন ইমেজ যেহেতু এগুলা নিয়ে একটু টাইম দিলা, মানে আমার বাকিগুলার সাথে সাথে ওগুলার উপরে একটু টাইম দিন, ভেক্টর ট্রেসের উপরে, তাইলে দেবা স্যার ওগুলার গিগুই বানাইতে পারবা। যা ভাইবা আতর কান্দ স্যার ওইটা দিয়ে লেখা শুরু করে দিবা, বুঝতে পারছেন নি? যা ভাইবা, আচ্ছা, যেমন মেসির ছবি পাইছেন স্যার, এরকম যা সামনে পাইবা ওটাই ট্রেস করা শুরু করে দিবা। ওনার গ্রেডেন্টটা দেখুন স্যার, এইরকম চাইছি গ্রেডেন্টটা দেওয়ার জন্য। নাইস, খুব সুন্দর হয়েছে এইগুলা। ওইটা কার? রিপন দেব, এটাও সুন্দর হয়েছে, ফন্টটা ব্যবহার করাও সুন্দর হয়েছে, খুব নাইস, এটা খুব সুন্দর লাগে। এটা করছেন নি স্যার আপনি? রিপন আহমদ রেজা, Yes, থ্যাংক ইউ স্যার। yes, এটা sir. তো অনেক সময় লাগাইয়া করছেন দেখলাম, Yes, sir. বাট এগুলা খুব ভালো হয়েছে স্যার। এটা এটা নেগেটিভ স্পেসটা বোঝা যান না স্যার, একবারে নেগেটিভ স্পেসটা বোঝা যান না। ওয়াও, গ্রেট, তাহলে তো নেক্সটে কিছু কাজ পাইলাম সবার কাছ থেকে, বালা। বাকি সবাই টাইম দিয়েছেন না নি স্যার এগুলার উপরে? একটু টাইম দেন খালি পেন্টুলের উপরে, আর কিচ্ছু লাগতো না। পেন্টুলটা ঠিকভাবে রপ্ত করলে এটা সুন্দর হয়েছে তো, খুব সুন্দর। এটা কি নামটা বলে গেছে এই লোগোটার? তাহলে মনে হননি ভাই স্যার আমার লোগো একটা দিয়ে কিছু প্রশ্ন করতে ছিল, পারবা সবাই? একটু বলেন স্যার, জনি ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এটা হচ্ছে যে ওই পেন টুলে মাঝে মাঝে পেন কে যাইতে হয়, সেটা হচ্ছে যে আমি যেইখানে ধরেন যে একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট, জি, তো ওইটা হচ্ছে ওইখানে হচ্ছে না, আশেপাশে দিয়ে হচ্ছে। এটা সলভের জন্য কি করবো ভাই? ওইটা একটু বলে ফেলি। আপনি যখন শুরু করবা, উইন্ডোটা কি ভিউটা কি, সরি ভিউটা কি, স্ন্যাপ টু পিক্সেলটা অলওয়েজ অফ রাখবা, সবাই বলি স্ন্যাপ টু পিক্সেল, ওইটা অফ রাখবেন। এটা অফ রাখার কারণটা কি, এই আমি স্ন্যাপ টু পিক্সেলটা দেই,
দিয়ে আমি পেন টুলে যাই, একটা জায়গা ক্লিক করার পরে আমি আর একটা জায়গা ক্লিক দিই। যদি জুম করি দেখুন, ওকে আমি ওনারে স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে দিবেন, আর কিছুই লাগবে না। এটা স্ন্যাপ টু পিক্সেল যদি অন রাখি আপনি এক জায়গা ক্লিক করার লাগে অন্য জায়গা ক্লিকটা পড়ে যায়। ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল, বুঝতে পারছেন? এটা কি করবেন, এটা অফ করে রাখবেন। ওইটা অফ করে আপনি দেবেন এক জায়গা ক্লিক করে, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, আপনি এই জায়গা ক্লিক করডা কিন্তু অন্য জায়গা ক্লিকটা পড়ে যায়। এই ধরুন আমি চাইলাম এই জায়গা হ্যাঁ ক্লিক করতে, আশেপাশে পড়ে, ওই জায়গায় পড়ে এই না, ধরুন আমি আশেপাশে চাইলাম পড়ে। এই জায়গা ক্লিক করার জন্য, দেখুন আমার মাউসটা দেখুন এই জায়গা কিন্তু ক্লিকটা পড়ে কোন জায়গা, নিচে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই যে পারছেন? এই সমস্যা, এই সমস্যা। এইটা হইলো ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেলটা অফ করে দেন। এখন দেখেন আমি যে এই জায়গা চাই, আমার যে এই জায়গা প্রয়োজন, বুঝতে পারছেন? জি 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 ভাই, ওইটা বুঝতে সবার পারছি। ক্ষেত্রে, এটা সবার প্রবলেম হবে। ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল ওইটা অফ করে দিবেন, মানে এখানে কোনোটা অন করার প্রয়োজন নাই, এখানে শুধুমাত্র স্মার্ট গাইডটা অন করে রাখবেন। ওকে ভাই, ঠিক আছে। ওকে, এটা সুন্দর হয়েছে, লেটার লোগো খুব সুন্দর লাগে, বাট একটা নি এগুলা এ বি সি ডি সবটি করেন, একটা যদি করাত লাগবা সবটি চেষ্টা করবা। বাক্কা তো স্যার রিভিউ হয়ে গেছে স্যার। জি স্যার। স্যার আমরা মেন পোর্ট্রেটটা দেখা দিবানি স্যার, ওই যে মানুষের যে পোর্ট্রেট ছড়ে একটা আইডিয়া পাইতাম আসলাম। ওইটা স্যার আমার স্টুডেন্ট একটা আছে, ওরা দিয়ে আমি ক্লাস নাইমু, ওরা এখন আপনাদের এটা আমি করি না স্যার, এগুলো আমি পারি না স্যার ওইভাবে, বুঝতে পারছেন? স্টুডেন্ট একটা আছে, ওর সাথে ইনশাল্লাহ চেষ্টা করবো, ও যতটুকু জানে ও করিয়া দিব না। আমার হয়তো বা প্রোফাইলও দেখলে দেখতে পারবে, রিসেন্ট একটা ছবি করিয়া দিছিল, ওই করিয়া দিছে, ওটা নিয়ে হয় স্যার ক্লাস একটা দেখছি। নয় চিন্তা আছে, এটা ফাইতে পারেন খুব রিসেন্ট, আর আচ্ছা একটু টুলস গুলা সম্পর্কে আর একটু ধারণা নয় এটা আমাকে। মেন আচ্ছা স্যার। পোর্ট্রেট আমারই কিচ্ছু না, ছবি রাখি রাখি স্যার, খালি জাস্ট কালারটা ব্যবহার করতা, একটু টাইমটা দেওয়া লাগবে কি বেশি, কারণ আমাদের মুখর তো স্কিনের কালারটা অনেক জায়গায় চেঞ্জ আছে, ওইটা দেখাই দিব না, ওটা দিয়ে আমি ক্লাস নয় চিন্তা আছে আপনাদের, দেখাই দিব আচ্ছা না। স্যার। নাইস, এটা কিন্তু সুন্দর হয়েছে, এইরকম ধরনের লোগো বানানোর কারণে কিন্তু অনেক কিছু শিখেই যায়। বাট এখানে স্টকটা উঠাইলেন, এই জায়গাতে স্টকটা উঠাই দিন, স্টক গুলা উঠাইলে আরো সুন্দর লাগবে। নাইস, এটাও তো খুব সুন্দর হয়েছে, এটা কনসেপ্টটা খুব ভালো হয়েছে, নিজে থেকে করেন আর কপি করেন, এটার কনসেপ্টটা কিন্তু ভালো হয়েছে, রোজ গার্ডেন একটা লগোর কনসেপ্ট। মোটামুটি তো মাশাআল্লাহ দেখলাম সবাই কাজ করতে খুব ভালো ভালোই, এই জন্য স্যার রিভিউটা একটু বেশি সময় লাগে, বোরিং লাগে কার স্যার, যারা কাজ করছেন না তাদের তো বোরিং লাগে, আমি শিওর। বোরিং লাগেনি স্যার আপনাদের? যারা কাজ করছেন না তারা বলেন, যারা কাজ করছে স্যার তারা সংশোধন গুলা পায়, তাদের কিন্তু আরো ভালো লাগে। স্যার কষ্ট লাগে, করতে পারছি না স্যার। টাইম দিন স্যার, আপনারা পারবা ইনশাল্লাহ। এটা সুন্দর হয়েছে, খুব বিডি লোগো, এটা খুব ভালো হয়েছে। এই জিনিসটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েট, এই জিনিসটা যেন করছেন, এটা কিন্তু খুব ভালো একটা লাগছে আমার টাইম, এটা যেন করার ট্রাই করছেন বা চেষ্টা করছেন। আপনারা কিন্তু এখন ইউটিউবে দেখবা স্যার, বিভিন্ন ধরনের লগর কনসেপ্টটা দেখবা, বা একটা বললাম দুই তিনটা কারণে, কারণ এগুলা স্যার যেমন আমি আমার মাথার আইডিয়া দিয়া দিছি স্যার, অন্যান্য আইডিয়া গুলো দেখার লাগি স্যার ইউটিউবে ভিডিও দেবা, মানে শর্ট ভিডিও গুলো দেখবা, তাহলে দেবা অনেক ভালো ভালো স্যার আইডিয়া পাইরা কিভাবে করা লাগে, লগো বানাইবার আরো অনেক রুলস আছে, বুঝতে পারছেন? এই জন্য আপনার টাইম যেটা বেস্ট লাগে ওগুলা খুঁজবে, এখন মোটামুটি টুলস গুলা জানোই, দেখতে স্যার অনেক জিনিস শিখতে পারবা, আর যত দেখবা তত জানার নলেজটা বাড়বে। যেমন উনি দেখুন এই স্কেচ থেকে এই লোগোটা বানানোর চেষ্টা করছেন, যদিও ইনি স্কেচটা উনি করছেন না, কিন্তু ভবিষ্যতে যখন নিজের লোগো করবা এটার থেকে একটা গ্রেট ইম্প্যাক্টটা কিন্তু আপনাদের মধ্যে পড়বো, যদি হাতে কলমে করতে পারেন স্যার, যদি ভবিষ্যতে লগো নিয়ে স্যার আমার কাজ করা লাগে। আর লগর কিন্তু ডিমান্ডটাও বেশি আছে এবং লগর কাজটাও বেশি, আমি তো রিসেন্ট freelancer.com এর মার্কেট প্লেস যখন দেখাই দিব তখন বুঝতে পারবা। এই ধরুন এই যে লগোটা বানাইছে, ধরুন এইটা একটা গ্রিড বানাইয়া করছে, গ্রিড নিয়ে একটা হালকা আইডিয়া দিয়ে বুঝাই দিব না কিভাবে স্যার গ্রিডটারে সেট আপ দিতা। এই জন্য এটা দেখুন গ্রিড দিয়া, এগুলার প্যাক আছে, এটা হয় গ্রিডস প্যাক, আপনার গুগলে সার্চ করলে এগুলা প্রিমিয়াম প্যাক, এটা নিজে বানানি বা এই ধরনের প্যাক গুলা কিনতে মিলে, কেউ যদি ফ্রিতে পাইন তাহলে আমরা গ্রুপও শেয়ার করে দিবা, তো সবাই ইয়ে করতে হবে। এগুলার হয় প্রিমিয়াম গ্রিডস, এই যে প্যাক গুলো আছে প্রিমিয়াম গ্রিডস প্যাক কয়, ওগুলাতে বিভিন্ন ধরনের লোগো গুলা ইচ্ছা মতো বানাইতে পারবা। আর এটা হয় গোল্ডেন রেশিও রুল স্যার, এটা একটু কঠিন হয়ে দিবা এখনের সময়, আরো কিছুদিন যাওক, শেষের দিকে এটা নিয়ে আলোচনা করবো গোল্ডেন রুলস কিভাবে ব্যবহার করি স্যার লোগো কথা। এখন দেখেন আমি যেন এই জিনিসটা ওনার সামনে পাওয়া স্যার, এটা বললাম স্যার, এইটারে হয় কি গ্রিডস প্যাক,
মানে এই ধরনের গ্রিড বানাই স্যার লোগোটা বানাইছেন, তখন গ্রিড বানানোর সুবিধাটা কি স্যার, এই যে মাপটা সবাই আসেন আমার সাথে একটু বলেন স্যার। Yes, sir. জি স্যার। এটা একটু পরে আমি একটা মনে রাখবো, এটা আমি দেখাইলাম আজকে যেহেতু আমাদের টাইপ টুলের তেমন কিছু না লগনি আর একটু কনসেপ্ট দিলাই, আর আগামী ক্লাসে স্যার ইয়ে দিম এগুলা স্যার বিভিন্ন গ্রিড স্পেক বলা হয় এগুলা। এখন আমি কইরাম না এগুলা দিতে, আগে ম্যানুয়ালি করার চেষ্টা করেন। এটা দিয়ে বানাইলেই সুবিধাটা কি স্যার, এই যে মাপটা আছে, এই যে মাপটা এখানে যতটুকু মাপ স্যার এখানে সিমিলার মাপ আছে, মানে দূরত্বটা সমান স্যার, এটা কোনো পার্থক্য নাই। দ্যাটস ওয়াই গ্রিড প্যাকটা খুব ইমপ্যাক্ট পড়ে আমাদের ডিজাইনও। এটা ব্যবহার করতে যদি পারেন সুন্দরভাবে তাইলে অনেক সুন্দর কাজ করতে পারবা। মানে আমি একটা সিম্পল একটু উদাহরণটা দিয়া বুঝাইয়া দিলাম, ওটা শেষ করি তারপরে উদাহরণটা দিই। দেখুন সবাই একটু লক্ষ্য করুন, আমি রিভিউর সাথে সাথে এই জিনিসটা একটু দেখা দিই। যেমন যে কোনো লোগো বানাইতে স্যার, যে কোনো লোগোই যে কোনো বলতে একটা একরকম গ্রিডর সিস্টেম আছে। যখন আমি দুইটা কনসেপ্টটা দিয়া দেখাইলাম স্যার, একটু লক্ষ্য করি তখন আমার আর্টবোর্ডটা গেল হয়, ওগুলো ডিলিট দিলাই। এইটা হইলো স্যার লাইন টুল, মনোযোগ দিয়ে দেখুন, এটা হইলো লাইন টুল। লাইন টুলে শুধুমাত্র স্টক নিয়ে কাজ করে, মনে রাখবা স্টক নিয়ে কাজ করে। এই লাইন টুলে আমি গেলাম গিয়া স্যার এই ধরনের একটা টান দিলে একটা লাইন তৈরি হইব স্যার, আর স্টকটা বাড়াই একটা লাইন। মানে আমরা এখানে শুধুমাত্র মনে করেন স্টকটা আছে স্যার, এই হইলো লাইন টুল। দেখুন আমরা যেভাবে টান দিই এরকম টান দিয়ে আনলাম, তাহলে লাইনটা এত বড় নয় স্যার। আমি যদি শিফট ধরি লাইনটা আনি স্যার, তাহলে আমার একুরেট সোজা থাকবো। একটু দেখুন শিফট ধরিয়া লাইনটা আনছি স্যার, এত বড় নয় স্যার। আমি 1 পিক্সেল দিব স্যার, এখানে 1 তাই পরে আরো কমাইয়া দিব। এখন আমরা জানি স্যার অল্টার ধরে যদি আমরা এটারে কপি করি তাইলে আর একটা কপি দিব। কয়টা কপি স্যার, দুইটা নানি। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি স্যার, ওটা রিপিট হইব বারবার। রিপিট হইছে নি ওই জিনিসটা? জি স্যার। এখন সিমিলার স্যার ওইটারে ধরি আমি আবার অল্টার ধরি স্যার, আর একটা সেট বানাই বা ওখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম স্যার, সবটিরে ধরিয়া ধরিয়া এখন শিফট ধরিয়া স্যার এটারে আবার ঘুরাইলাই। আর এগুলো একটু বড় করে দেই, এদিকে বড় করি একটু, এইদিকে বড় করি যেহেতু একটু। ওকে, আমরা রেগুলার আর একটু ছোট করা দরকার, এগুলারে ধরিয়া স্যার একটু বড় করে দিই, এই সবটিরে ওটা বাড়াই দিই স্যার। আর এদিক থেকে এটারে ধরিয়া একটা গ্রিডর মতো নি স্যার, সবটির গ্যাপ সমান নি, দেখি বলেন তো সবাই। জি স্যার। সবটির গ্যাপ এই একটা গ্রিড স্যার। এখন যদি আমি একটা লোগো বানাই, মনে করেন আমি যেটাই বানাইতাম চাইলাম স্যার, এখন মনে করেন আমি সবটিরে ধরি, আমি এটার একটা সেট রাখি রাখতে স্যার একটু সরাই। আমি ধীরে ধীরে সব অ্যাডভান্স অপশনে যাইলাম। গ্রিড প্যাক নিয়ে যদি কারো কনফিউশন থাকে ওটা দেখিয়া, এখন সবটিরে ধরলাম স্যার। ধরার পরে স্যার আমি এখন যে কোনো একটা জিনিস বানাইলাম, আমার কোনো র্যান্ডমলি আমি কোনো কিছু বানানোর ইচ্ছা এইভাবে বানানোর ইয়ে নাই স্যার, আমি আর একটু এটার পিক্সেলটা কমাই দিই। বানানোর পরে স্যার এখন আমি শেপ বিল্ডার টুলে যাই, আর এখান থেকে ফিলো একটা কালার দিলাই বা পরে দিতাম পারি স্যার। এখন তখন শেপ বিল্ডার টুলে তো আমরা জানি দুইটারে একটা করে বা একটার এই যে খালি খালি জায়গাগুলোর একটা বানাই দিই। এখন যদি আপনি এই দিক থেকে স্যার এইভাবে টান দিই, এইভাবে জাস্ট আমি একটা র্যান্ডমলি একটা বানাইলাম স্যার। এখন এই জায়গাটার মধ্যে আমি একটা ফিল কালার দিলাই, আবার লাল দিয়ে মনে হয় স্যার এই জায়গাতে একটা ফিল কালার দিলাম। এই যে গ্যাপটা দিছি স্যার, এই গ্যাপ গুলা সমান নি দেখি বলেন তো, এই যে দুইটা বক্সের গ্যাপ সমান না? সমান স্যার। এখন আবার এই দিক থেকে স্যার মনে করেন আর একটা দিলাম, এইরকম আর একটা বানাইলাম, এই যে বানাইলাম স্যার, এটা একটা গ্রিড প্যাক। এখন আপনি কিরকম বানাইতে চাই এটা হলো আপনার ইচ্ছা। যেমন আমি এই দিক থেকে স্যার নিলাম, এটা গ্রিড প্যাক গেল, আর একটা আইলাম, এটা হলো বেসিক থেকে শুরু করছি স্যার, আমার এই মাপটা তখন সমান। এখন যদি আপনি সিমিলার ওইদিকে দেন স্যার, ওইদিকে যেভাবে গ্যাপ নিছেন ওইদিকে কিন্তু সমান বানাইতে পারবা ইজিলি। এগুলো বেসিকটা দেখাইলাম স্যার। এখন আসি স্যার, এটা তো আমরা দুইটা দিয়ে বানাইছি স্যার, এটা পরে আপনার লাস্টে দিয়ে এগুলো যদি আমরা ডিলিট দিলাই, এটারে যদি ডিলিট দিলাই, দেখুন আমার লোগোটার এইরকম লোগোটা বাড়াইব। এই যেগুলো আমার এক্সট্রা এগুলো ডিলিট দিলাই, এই জন্য এগুলো ডিলিট দিলাই, মানে আমি এগুলারে সরাইলাই স্যার। এটারে আমি ধরিয়া এটারে শিফট ধরে এটারে শিফট ধরে এটারে সরাইলাই এখান থেকে। দেখেন স্যার এখন আমার লোগোটার চেঞ্জ হয়ে গেছে। কি বানাইছি আমি প্রথমে বলছি আমি কিছু নির্দিষ্ট বানাইলাম না স্যার, জাস্ট আপনাদের কনসেপ্টটা বিল্ড আপ দেওয়ার লাগে আমি বুঝিয়ে দিলাম গ্রিডর সিস্টেমটা। এখন স্যার এটার আবার নিয়ে আসি, এটা নিয়ে আসি আর একটা গ্রিডর, এখান থেকে আর একটা গ্রিড বাড়াইতে পারেন। এই যে এগুলো আছে স্যার, এগুলারে ধরিয়া স্যার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা বানাইলাম, বানাই আমি জাস্ট র্যান্ডমলি শিফট ধরিয়া স্যার আর একটা ঘুরাই, সরি শিফট ধরিয়া স্যার এইরকম স্যার আমি শিফট ধরে আর একটা অ্যাঙ্গেলে ঘুরাইলাম। দেখুন এখন অ্যাঙ্গেলটা আমি কর্নার বাইজ দিছি স্যার, এখন কিন্তু এইভাবে দিছি না, কর্নার বাইজ। সেম জিনিসটারে এইটারে আবার ওইটার আর একটা ধরিয়া রিফ্লেক্ট করে দেই, ওটারে ধরিলেই তাইলে ঝামেলা কম হয়ে যাব।
ভিন্ন ভিন্ন কালার দেওয়া উচিত আছিল, ওইটার আমি অন্য একটা কালার দিই। এখন আবার এইগুলারে ধরি স্যার, শিফট ধরি একটু ধরিলেই, বা এগুলারে ধরিলেই আবার এগেইন এগুলারে। একটু ইনশিওর করেন স্যার সবাই আসেননি, মাঝে মাঝে তো আপনারা যেভাবে কথা কইন না স্যার, বুঝা যায় না, আমার তো আর অফলাইনের বেস নাই, আমি সামনে আসেননি আমি দেখতাম। জি স্যার আজি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার ওটার আরেকটা বানাইলাম, ওটারে ঘুরাইমু স্যার এইদিকে, এখন শিফট ধরে হ্যাঁ অফিসার এই দেখুন স্যার শিফট ধরে স্যার এইদিকে ঘুরাই এটারে সরাই, একটু বড় করি স্যার। এখন দেখেন তো স্যার গ্রিড প্যাকটা আরো বাড়ছে না এখন, সবটিতে স্যার আমি সিমিলার স্ট্রোক দেই, যেমন লাল কালার দিয়া ইটারে 1 আর পয়েন্ট কমাই। এখন দেখেন তো স্যার আরো গ্রিড প্যাকটা বাড়ছে না, বাড়ছে নি? কমপ্লেক্স হয়ে গেছে স্যার। এখন স্যার সবটিতে ধরি, এই দেখুন স্যার আমি 3টা বানাইছি স্যার একটা। এখন দেখেন স্যার সবটিতে ধরি সেম আগের মতো স্যার। এখন কিন্তু দেখুন আমি লেটার এ বানাইতাম স্যার, এইভাবে টান দেই, এখন দেখেন স্যার এখান থেকে আমি ফিল কালার টেক্সটটা দেই, এই দেখুন স্যার এখন এখন আপনার যেই জায়গাটা দরকার স্যার ওই জায়গাটা ফিল আপ দিন। আর শব্দ করেন এখন স্যার একটা বানিয়ে নাম এদিক থেকে মনে করেন আর একটা টান দিয়া। এখন দেখেন স্যার আমার লগর কনসেপ্টটা দেখুন, আমি এদিক থেকে যদি চাই আর একটা বানাইতাম, জাস্ট দেখুন এই মাপগুলা সমান নি স্যার, গ্যাপগুলা সমান নি না সমান নাই, সমান সমান স্যার। এটা হলো স্যার গ্রিড প্যাকের সুবিধা। এই ধরুন আপনি কোন দিক থেকে দিতে চাই, এই দেন জিনিসগুলা দেখুন আমি আবার এটা যদি ফিল আপ করে দিই, একটা বানাই দিলাম, জাস্ট আমি সেই বিল্ডার টুলটা ব্যবহার করলাম স্যার, এই দেন গ্রিড বানানোর পরে আমি গ্রিড দেখে স্যার বানাইলাম, এগুলার থেকে সুন্দর সুন্দর লেটার লোগো বানাইতে পারবে আপনি খুব সুন্দরভাবে যদি একটু টাইম দিয়ে বসে বসে ইয়ে করেন। এই দেখুন আমি একটা মনে করেন স্যার এই দিক থেকে এটা নেই, আর শব্দ করে এগুলো সরাই, এই জিনিসগুলা দেখবা স্যার সবটি ঠিক মতো আছে, এই দিন একটা বানাইলাম স্যার। এখন আবার মনে করেন এই জায়গার মধ্যে সিমিলার টাইপের আমি লগোটা আবার একটা দেখাইতাম সেরকম। এখন বলতে পারেন স্যার এটা তো আমরা ইজিলি বানাইতাম পারি স্যার, কিন্তু এই যে গ্যাপ গুলা পাইছেন গ্যাপ গুলা কিন্তু ইজিলি বানানি সম্ভব নয় স্যার, হয়তো বা সম্ভব না করতাম না, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু গ্রিড যদি বানাইলাই ইজিলি পারবা। বাইরে কাজ হচ্ছে তো তাই। বুঝতে পারছেন তো জিনিসটা কিভাবে স্যার গ্রিড লোগোটা কাজ করবো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। সে স্যার এই ধরনের আমার লোগোটা কমপ্লিট, এটা গেল স্যার আমরা সরাসরি গ্রিডটা দেওয়া দেখাইছি। আপনি এখন বৃত্ত দিয়েও গ্রিড বানাইতে পারবা স্যার, বৃত্ত দিয়ে এই ধরুন শিফট ধরে একটা বৃত্ত নেই, এটার স্টক দিবা, অবশ্যই স্টক দিয়া গ্রিড গুলা দেখাইবা। ফিল কালারটা অফ করে দেই, এটা একটু বাড়াই দেই স্যার, এখানে একটা নিলাম, অল্টার ধরি স্যার আর একটা নেই, শিফট এবং অল্টার ধরি আর একটা কপি করি, দুইটা কন্ট্রোল ডি দিতে থাকেন। এখন দেখুন স্যার এই মাপগুলা সমানই না সমান নাই, জি স্যার আবার এদিক থেকে আর একটা টান দেই, যেমন সমান স্যার। এদিকে একটা টান দিলাম, মনে করেন এদিকে আর একটা দিলাম স্যার, এরকম স্যার ইজিলি আপনি গ্রিড প্যাক দিয়ে বানাইতে পারেন। এখন যদি আমি এটা ধরি স্যার ইজিলি আমি সেই বিল্ডার টুল দিয়া ওই জায়গাটা আমার একটা পার্ট ফাইল দিতে পারেন, একটা ফিল কালার দেন এইভাবে স্যার। এখন আপনি এইভাবে বানাইলে আমাদের সুবিধা রয়েছে স্যার, গ্রিড প্যাকটা এই জন্য ব্যবহার করা হয়, এই জন্য উনি যে কয়েকটা লোগো বানাইছেন দেখুন একটু লক্ষ্য করি, আমি দেখাই সব জাস্ট হয়তো বা কনফিউশন আসেনি এই জিনিসটা স্যার এটা কিভাবে বানাইছে, ইউটিউবে যদি লেখা স্যার গ্রিড লোগো তাইলে অ্যাভেলেবেল পাইবা। এই দেখুন কয়টা নিয়া এটা হলো র্যান্ডমলি এটা বানানি, এই জন্য ধরুন গ্রিড মাপটা বুঝার লাগি স্যার এগুলো সেম মাপ দিয়ে দেওয়া হয়েছে, দেখলাম এখানে গ্রিড আসেনি না নাই স্যার, এই জন্য লোগোটা বানাইছে একটু লক্ষ্য করি দেখুন বৃত্ত আসেনি এখানেও, বৃত্ত আনার পরে স্যার শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এই দেখুন এগুলারে জাস্ট ড্রাগ করি উনি এটা বানাই লিছি ইজিলি। এইটা দেখুন একটু চিন্তা করি দেখুন গ্রিডটা কিভাবে ব্যবহার করছেন, এখানে বৃত্ত আছে ওখানে বৃত্ত আছে এখানে বৃত্ত আছে, জাস্ট 3টা বৃত্ত নিয়ে পরে আপনি এই জায়গার মধ্যে নিয়ে এইগুলারে কালারিং করছেন, সেগুলা দেখলে স্যার আশা করি আপনি এই জন্য এই গ্রিডটা ব্যবহার করছেন, দেখলাম নি সবাই
একটা বানানির পর এটা গ্রুপ করে স্যার রিফ্লেক্ট করে দিছেন। তাহলে কিছুটা আইডিয়া পাইছেন তো স্যার গ্রিডস দিয়া দেন লগোটা বানানি হয়। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে স্যার এগুলা তো দেখছি। ওকে মোটামুটি শেষ। এখন আপনাদের প্রশ্ন বলেন স্যার, গত ক্লাসে টাইপ 2 এর কোনো প্রশ্ন আসেনি? টাইপ 2 এর কোনো প্রশ্ন? জি না স্যার, আমার তো নয়। জি স্যার আছে স্যার লোগো কোনটার স্যার? স্যার বাংলাদেশের কি তার ওকে স্যার ওটা বুঝতে স্যার পারছি। শিফট ধরে দেন স্যার সেন্টার থেকে নিচের খান রাখতাম স্যার। জি ওকে স্যার, এটা দুই ম্যাজিক ভাবে টেবিল করতাম পারি, একটা দুই ভাবে করতাম পারি। আপনি আগে আমাদের ওকে আপনার প্রশ্নটা বুঝতে পারছি স্যার, ওটা দেখাই দিলাম। আর কোনো প্রশ্ন আছে নি? এর সাথে করে দেন কয়েকটা প্রশ্ন, যদি একটার সাথে আরেকটা রিলেটেড থাকে তাহলে আমি উত্তর দিলাম ক্লাসের মাঝখানেই। জি না স্যার খালি ওটাই পারছি না যে করতে। আপনারও কথা না স্যার, বাকি সবাই হইলাম। আর কারো কোনো প্রশ্ন আসেনি? পুরাতন প্রশ্ন থাকলেও করতে পারেন। ওয়াও, আমি তো ভালো পড়াইলাম, কোনো প্রশ্ন নাই স্যার। নাইলে হয়তো বা কিচ্ছু বুঝছেন না, নাইলে সব বুঝরা স্যার, বুঝতে স্যার। কন্ট্রোল আর দিয়ে স্যার স্যার রুলারটা একটু ক্যামেরা সেটারটা দেন। ওকে স্যার দেখাই দিবেন স্যার। এই দেন আমি রুলারটা আনলাম স্যার, একটা কি করলাম, রুলারটা নিয়ে আসলাম স্যার। রুলারটা আনার পরে আমি সরাসরি স্যার প্রথমেই মিডিল পয়েন্টের আপনি ইয়ে করতে পারেন, ডিফাইন করতে পারেন, অথবা বৃত্ত দিয়ে ডিফাইন করতে পারেন। আমি প্রথমে মনে করেন মিডিল পয়েন্টারে ডিফাইন করে দিলাম। এটা হলো স্যার আমার সেন্টার পয়েন্ট। মনোযোগ দিয়ে দেখুন, এটা হলো সেন্টার পয়েন্ট। আর এগুলা লক করা আসেনি, গাইড গুলা যদি লক না থাকে, এইরকম আনলক থাকলে স্যার এটা মুভ হইব, ওটাও ডিলিট দিতে পারবা শেপ বিলার টুল দিয়া। এই জন্য এটা কি করবা স্যার, প্রথমে গাইড গুলারে অবশ্যই দরিয়া লক করে দিবা, লক গাইড। এই জায়গাটা আমার সেন্টার স্যার, তাহলে এখন আমি বৃত্তত যাই। বৃত্তত গিয়া স্যার আমরা জানি শিফট ধরিয়া বৃত্ত বড় করা যায়, আবার অল্টার ধরিয়া বড় করা যায়। এই সেন্টার পয়েন্টে যখন মাউসটা নিছি তখন আমার ইন্টারসেক্ট দেখার, ওইটা দেখানির মাঝে মানে বোঝার স্যার আমি সেন্টার পয়েন্টে আসি। এখন আমি শিফট এবং অল্টার ধরবা, এটা ফিল কালার দিলাই। শিফট এবং অল্টার ধরিয়া স্যার, শিফট এবং অল্টার ধরিয়া স্যার ওটা বড় করবা একসাথে। একবারে তখন সেন্টার থেকে স্যার একটা বৃত্ত বড় হইছে। আর শুধুমাত্র শিফট ধরলাম না কি জন্য স্যার, এখানে শিফট ধরলে স্যার কর্নার থেকে এটা বড় হয়, এখন কর্নার থেকে এটা বড় দিত। আর আমি চাইলাম একবারে সেন্টার থেকে বড় হইতো, তাহলে শিফট এবং অল্টার। মিডিল পয়েন্ট থেকে যদি সাইন বড় হইতো তাহলে শিফট এবং অল্টার ধরিয়া স্যার এটা বড় করি, তখন স্যার আমার একটা বৃত্ত হয়ে গেছে কমপ্লিট। চাইলে আরো বড় করতে চাইলে শিফট এবং অল্টার ধরে আর একটু বড় করি, সে স্যার একটা বৃত্ত বানানি আমাদের কমপ্লিট। এই ধর আমার মিডিল পয়েন্টটা স্যার একবারে সেন্টার পয়েন্ট মিডিলটা আছেই। এখন আমি এটারে ধরিয়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার আর একটু ছোট করে দিই, দিয়ে স্যার এটারে অন্য একটা কালার দিলাই। শেষ আমার দুইটা স্যার, ওটার আর একটু ছোট করে দিন। আবার এটারে ধরি স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্যার ওইটারেও ছোট করি। এটা দিলাম স্যার, মনে করেন আমি অন্য একটা কালার দিয়ে রাখি দিই। এই তো শেষ। এই হলো স্যার আমার প্রাথমিক অবস্থা শেষ। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আসেনি? এতটুকু বুঝতে পারছেন নি? জি স্যার। এখন স্যার আর তেমন কিছু নাই, এখন জাস্ট পেন টুল দিয়া এই দেখুন এই জায়গাতে একটা ক্লিক করবা, সেন্টার পয়েন্টই এবারে সেন্টার পয়েন্টে একটা ক্লিক, জাস্ট স্টক রাখবা, ফিল কালার রাখার দরকার নাই। স্টক একটা রাখলাম স্যার, মনে করেন এই হলুদ কালার দিলাম। একবারে এই জায়গা পর্যন্ত যাইবা স্যার, এই বৃত্তর মাথা পর্যন্ত, সরি ওই লাল বৃত্তর মাথা পর্যন্ত ওই জায়গাতে গেলাম স্যার, শিফট ধরিয়া ক্লিক করি, শিফট ধরিয়া ক্লিক করলাম। এরপরে স্যার বাইরে শিফট ধরিয়া ক্লিক করবা, মানে সোজা যেন থাকে। শেষ একটা জাস্ট একটা লাইন বানাইলাম, বানানোর পরে আমি সিলেকশন টুলও কমপ্লিট। এই দেখুন স্যার এই যে একটা বানাইছি স্যার, এখন আমাদের কাজ কমপ্লিট। ওইটারে ধরবা, ধরি এখন যাইবা রোটেট টুলো, রোটেট টুলের কিবোর্ড কমান্ড হইলো আর, যাওয়ার পরে এই জায়গায় সেন্টার পয়েন্ট ধরিয়া স্যার অল্টার ধরে ক্লিক করেন। ক্রোম ব্রাউজারের তিনটা আছে স্যার মাথা, তাহলে 360 বাগ 3 প্রিভিউটা অফ করি, 120 ডিগ্রি করি বার হইব স্যার। কপি, তারপরে কপি করার পরে তো আমরা জানি কন্ট্রোল ডি দিলে ওটাই রিপিট হয়, কন্ট্রোল ডি দিলাম স্যার, শেষ স্যার কমপ্লিট। এখন এইটারে ধরেন, এইটারে ধরেন, এইটারে শিফট ধরিয়া ধরি স্যার, ওইটারে শিফট ধরিয়া ধরি, আর এইটারে শিফট ধরিয়া ধরি। ধরার পরে স্যার এগুলারে কোনো স্টক রাখবা না, এবারে নান করে দিন। এই তিনটারে ধরার পরে নান করার পরে স্যার আবার শিফট ধরিয়া এই বৃত্তটারে ধরবা, সাইডটারে কমপ্লিট। এখন আমরা যাইবা স্যার শেপ বিল্ডার টুলো, যাওয়ার পরে এই জন্য এগুলারে পার্ট পার্ট করতা, এখানে একটা ফিল কালার দিলাইন যে স্যার, এখানে একটা সিঙ্গেল ক্লিক দিবা, তখন এক পার্ট হয়ে গেছে, এটা আলাদা পার্ট। এখানে একটা সিঙ্গেল ক্লিক দেন অন্য একটা কালার নিয়া, এটা আলাদা একটা পার্ট। এখানে হয়তো অলরেডি কাজ আছে, আলাদা পার্ট হয়ে গেছে, এখানে অন্য কালার দিয়েও আপনি সিঙ্গেল ক্লিক করতে পারেন, আলাদা পার্ট। আর এই যে বাইরে যেগুলো রয়েছে স্যার, এগুলোর অল্টার ধরি, এগুলোর ডিলিট দিলাম শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করা অবস্থায়। ক্লিয়ার নি স্যার? মাপ টাপ সব দিকে
ধরেন তো মিলি না নি, মিলি বেগম ক্লিয়ার নি? জি স্যার বুঝছি ওকে স্যার, আর কোনো প্রশ্ন আছে নি আপনাদের গত ইয়ে বিষয়টার? ওকে আজকে স্যার কিন্তু ক্যামেরা শাটারটা একটু দেখাইয়া দিবানি ওকে স্যার একটু দেখি দেন ক্যামেরা, সেটা তো আমি ভুলে গেছি স্যার। ক্যামেরা ক্যামেরা সেটা আমি ভুলে গেছি নিজেই। একটা বানাইতে পারেন না নি স্যার? ওকে একটা বানাই স্যার আগে। এটা একটা টেকনিক আছে, আমি নিজে ভুলে গেছি স্যার। এটা মনে হইলে আবার পুরা একবার 100% দেখাই দেব। দেখেন এখানেও স্যার একটা হেক্সাগন আছে, দেখেন নি সবাই? হেক্সাগন আছে না? জি স্যার। একটা হেক্সাগন আগে নিতে পারেন স্যার, এটা বুঝার লাগে খটা মাথা আছে। শিবদরিয়া ওকে, এটা রাখি দিই স্যার। এখন স্যার যে কোনো একটা বানাইবে স্যার, পেন্টুল দিয়ে একটা বানাইলেন আপনি। একটা যদি বানাইতে পারেন তখন একটা শেপ আমরা কিভাবে আছে স্যার একটু লক্ষ্য করে দেখেন। একটা যদি বানাইতে পারেন ঠিকভাবে, একটার উপরে আর একটা আছে স্যার, এইভাবে একটা বানাইলেন। একটা যদি বানাই লইতে পারেন এতটুকু জায়গা মেবি আইব স্যার। একটা যদি বানাই স্যার এই তো শেষ। এটা একটু মেবি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। এখন দেখেন স্যার হইছে মোটামুটি। এখন আমি একটা গ্রেডেন্ট দিলাই স্যার, এখানে চলবো? এখানে একটা গ্রেডেন্ট দিলাম, আর গ্রেডেন্টের স্যার আমি উপর থেকে নিচের দিকে দিই, এরকম গ্রেডেন্টটা থাকতো। এতটুকু ক্লিয়ার নি দেখেন তো? এতটুকু ক্লিয়ার নি স্যার? জি স্যার। এতটুকু যদি জি ক্লিয়ার স্যার হয় স্যার, এখন মোটামুটি শেষ স্যার। এটাতে ধরেন যে কোনো একটা সেন্টার পয়েন্টে ধরিয়া কয়টা মাথা বা করতেছে এটা স্যার। এখন আমি একটু দেখবো স্যার, এখানেও আমি রুটের টুলে যাই, অল্টার ধরে ক্লিক করি স্যার। এখানেও এখানে না ক্লিক করি, আমি এখান থেকে একটু দেখি, একটু দূরে রাখলাম স্যার, অল্টার ধরে ক্লিক করি। এখন দেখুন স্যার আমরা কয়টা দিতাম স্যার, আমি একটা প্রিভিউ দিয়া 15 ডিগ্রি দিয়া দেখি কতটুকু যাইব। এরপরে মনে করেন 30 ডিগ্রি দিয়া দেখি, কপি দিয়া দেখি স্যার, একটু এক মিনিট চলবো। এখন এখন দেখেন মোটামুটি হয়ে গেছে স্যার। আমরা আর 8 ডিগ্রিটা এইটা যেন বানাইছি, এটা একটা খাটতে বানাইলে ঠিক হইল না, তারপরে হয়ে গেছে স্যার। এখন দেখেন স্যার মোটামুটি এতটুকু কমপ্লিট, একটু গ্রেডেন্টও আছে। বৃত্তের অংশটা তো দেখা যায় স্যার, এটা যদি আরো কাছাকাছি রাখতাম। ওকে, এটা আরো একটু কাছাকাছি রাখি, সেম আগের ওইটারে ধরি, অল্টার ধরে ক্লিক করি। বুঝি নাই স্যার? কপি দেই। এখন চলবো স্যার। এই হইছে নি স্যার? আমরা শেপ বানানিতে একটু ভুল আছিল, নাইলে মোটামুটি হয়ে গেল। ওকে স্যার চলবো? এতটুকু ক্লিয়ার নি এটা বলেন স্যার? জি স্যার। জি স্যার। এতটুকু যদি ক্লিয়ার হয় জি স্যার, স্যার এই আমি এই জায়গাটুকু ধরি স্যার, ধরি এটারে একটু সরাই। কন্ট্রোল ওয়াই দিবা স্যার, দেখুন আমার এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়া এইটারে ধরিয়া এটারে ডিলিট দিলেই, এটা দরকার নাই এখান থেকে, এটা সরাই। আবার কন্ট্রোল ওয়াই দেই স্যার। যে এই যে জায়গাটা আছে স্যার, এখন যদি আমি একটা হেক্সাগন নেই স্যার, এইভাবে এটার মিডল পয়েন্টে হেক্সাগন বা একটা বৃত্তই নেই স্যার, এইভাবে নিলাম স্যার, নিছি নি স্যার? এখন যদি স্যার এটারে ধরিয়া সেই বিলার টুল দিয়ে যদি এই জায়গাটা খাটি দিই, এই জায়গাটা থাকবো নি আর, দেখুন তো জি এই না। জায়গাটা থাকবো নি জি না স্যার। স্যার। তাহলে ওইটা করতে পারেন স্যার, ওইটা একটা নিয়ম। এই জায়গাটা আমি খাটি দিই, দেখুন একটা ক্যামেরা শাটার মতো পাইছি নি স্যার আমরা, জি। বুঝলানি সবাই? এরপরে এই যে জায়গাটা আবার উপরের যে জায়গাটা আছে স্যার, এটাতে তো আমরা বৃত্ত দিয়ে কাটতাম পারি স্যার। আমার সবটি সমান নাই, সমান আছে নি সবটি? তখন আমরা কি করবো স্যার? এটা বৃত্ত নেই, এটা গত ক্লাসে মেবি দেখাইছিলাম। সেন্টার পয়েন্টটা তো এখন ডিফাইন করা যান না। এই মনে করেন স্যার সেন্টার পয়েন্ট, এই হলো সেন্টার পয়েন্ট। এখন যদি এই দুইটা ধরি স্যার, বাইরে যেগুলো আছে
ধর আমার এটা বৃত্তটা মেবি একটু 19-20 হয়ে গেছে। বাইরে যেগুলো আছে স্যার সেই বিলে টুল দিয়ে এগুলো কাটা দিবনি। জি স্যার ওটা দুইটা হাঁটা দিয়েছি। তাহলে স্যার সমান হননি স্যার, না সমান হন না। ওই এই জায়গাটা দরকার নাই। আর সিঙ্গেল সিঙ্গেল পার্ট হয়ে গেছে মানে ডাবল হয়ে গেছে স্যার এখানে। ওকে এটা ডিলিট দিলেই এখন বুঝতে পারছেন তো স্যার কিছুটা আইডিয়া জেনারেট হয়েছে নি স্যার এখন তো কিছুটা বুঝতে জি পারছেন। স্যার। এখন যদি গ্রেডিয়েন্টটা দেখি স্যার, আমরা গ্রেডিয়েন্টটা আর প্রমিনেন্ট গ্রেডিয়েন্ট পাইনি। দেখি আর কোনো গ্রেডিয়েন্টটা ওইটা দিয়ে দেখি অনলি গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করি স্যার, তাইলে মেবি আরো সুন্দর লাগবে। এখন কিছুটা বুঝা যায় স্যার। দেখলাম একটা সেইটা আছে না স্যার এখানে, এটা ম্যানুয়ালি দিয়াও দেখবা স্যার, ট্রাই করি। তাহলে কিছুটা আইডিয়া পাইছো নি স্যার কিভাবে করবা এটা ক্যামেরা শাটারটা? জি স্যার। এখানেও গ্রেডিয়েন্ট স্যার, এই যে একটা বাস দেখরা সবাই, এটা একটা গ্রেডিয়েন্ট দেওয়া স্যার, গ্রেডিয়েন্ট। তারপরে আর একটা সহজ হয়ে আছে স্যার, ওই রুটের টুল দিয়ে মানে ইয়োটা বানানির ওইটা আমি মনে হইলে দেখাই দিব না স্যার। ওকে আর কি প্রশ্ন আছে স্যার? এরকম ট্রাই করলে পারবা স্যার, সবটি যেমন সিমিলার কনসেপ্ট হই। আর কোনো প্রশ্ন আছে না আপনাদের? ওকে স্যার, তাইলে যদি প্রশ্ন না থাকে গত ক্লাসে যেন আমরা টাইপ টুলের কিছু জিনিস বাকি রয়েছে ওইটা দেখাই দিই। আর আজকে অনেকে ইনস্টল দিছেন না স্যার, আজকে তো এইভাবে দেখাইতাম পারছি না এখনো কিচ্ছু তেমন, বা 1 ঘন্টা গেছে কি লগর গুলা নিয়া, এরপরে গ্রেডেন্টটা নিয়ে। আগামী ক্লাসে স্যার মোটামুটি আমাদের আজকে টাইপ টুলটা শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে হয়তো আমরা বিজনেস কার্ড শুরু করে দিতাম পারি স্যার, বিজনেস কার্ড বাজেটাই শুরু করি। তার আগে আমি ফটোশপটা ওপেন করা লাগবে, ফটোশপের ক্লাসটা আগামী নিমু দিমু। কি জন্য ফটোশপের ক্লাস নিমু স্যার? জাস্ট ইনস্টল দেন, আগামী ক্লাসে বুঝতে পারবা কি জন্য নেওয়া লাগবে। এখন আসি স্যার টাইপ টুলের কিছু জিনিস গত ক্লাসে বাকি রইছিল, ক্যারেক্টার প্লেট এগুলা জিনিস বাকি রইছিল, ওগুলা দেখাই দেই। আপনার এই তিনটার মধ্যে কোনো প্রশ্ন আছে নি স্যার? টাইপ টুলের টাইপ টুল, টাইপ ওনে পার্ট টুল, এরিয়া টাইপ টুল, কোনো প্রশ্ন আছে নি আপনাদের কারো? সমস্যা নাই। ওকে স্যার, তাইলে না এখন স্যার। কিছু জিনিস লিখি, যেমন লিখলাম বাংলাদেশ। এখন আজকে টি শার্টও কিভাবে লেখাটা থাকে স্যার, যেমন আমি বাংলাদেশটারে সবটি বড় হাতের করি, এই ধরনের এটা মিডিলে রাখি স্যার, মিডিল এলাইনমেন্টটা দিয়ে রাখি। এখন দেখুন বাংলাদেশটা লেখার পরে স্যার উপরের দিকে একটু লক্ষ্য করেন, এই জায়গাতে একটা আইকন দেখলাম নি সবাই, ছোট একটা আইকন। জি স্যার দেখা যায়। এটা যদি এই জায়গায় ক্লিক করেন স্যার, তখন মেক উইথ ওয়ার্পটা সিলেক্ট যেন থাকে। আর মেক উইথ ম্যাচ এটা পরে বুঝাইয়া দিলাম। মেক উইথ ওয়ার্প যখন ক্লিক করবা স্যার, তখন এটার আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে স্যার আমরা ডিজাইন করতে পারবো। এই ধরুন এটা ক্লিক করার পর এটার উপরে ক্লিক করেন। এখন দেখুন স্যার আমরা লেখাটা দেখুন আর কই গেছে, দেখলাম নি লেখাটা কিরকম দেখার স্যার? এই ধরুন স্যার আমরা টি শার্টও দেখি স্যার এরকম লেখাগুলো, এটা যদি কমাইয়া দেন তাহলে নিচের দিকে এরকম থাকবো লেখাটা, এটা বাড়াইয়া দিবা। এরপর হইলো স্যার আর লোয়ার, এই ধরুন এটা অন্যরকম একটা ডিজাইন, এগুলা অ্যাডজাস্টমেন্ট করি আপনি আরো সুন্দর করতে পারবা লেখাগুলারে। এগুলারে আমি 0 দিলাই, এই দেখুন এটা দিলাম স্যার। এটা দিয়া স্যার আমরা টি শার্টও যখন ডিজাইন করি এরকম আমরা অনেক সময় দেই, দেখুন নি এরকম স্যার ডিজাইন থাকে। স্যার এই ধরুন স্যার আর্ক আপার একটা, এরপরে আছে কি আর্চ আর একটা আছে স্যার, এগুলা সবটি ইফেক্ট হয়, ওয়ার্প টেক্স বা ইফেক্ট টেক্স হয়, ওয়ার্প হয় স্যার এগুলার সবটি একসাথে। এতে বিভিন্ন ধরনের ওয়ার্পর কাজ আছে। এটা দেন তখন অন্যরকম লাগবো, এটা যদি আপনি চাইন আরো বেশি চেঞ্জ করতে পারবা। এরপরে ধরুন শিল্পা ওয়ার, শিলর মতো স্যার একটা বানাই নিয়েছে, শিলা আপার। তাহলে এখানে বিভিন্ন ধরনের, এরপরে যখন স্যার ফ্ল্যাগ আছে, আপনি ফ্ল্যাগের মতো যদি বানাইতে চান ফ্ল্যাগের মতো আছে। তারপরে যে ফিশের মতো আছে, দেন ফিশের মতো একটা ডিজাইন দেখার। তো বিভিন্ন ধরনের এগুলো আছে স্যার, এখান থেকে আপনি এইরকম ডিজাইন গুলো করতে পারবা। এটা আমরা কোন জায়গায় ব্যবহার করি স্যার দেখুন একটু, আমরা যদি টি শার্ট ডিজাইন গুলো দেখি, বেশি ব্যবহার করবো টি শার্টও, টি শার্ট ডিজাইন। এই দেখুন এই যে লেখা স্যার, একটা লেখা দেখা নেই ফরেস্ট প্ল্যান্ট, ওইটা ওই লেখাটা কিন্তু ওইটা দিয়েই বানাননি স্যার। ওরকম টি শার্টের স্যার অনেক খুঁজলে এরকম পাইবা, প্রচুর পাইবা, খালি একটা দুইটা না স্যার, অনেকটা বানাননি এরকম দেখবা।
আমরা অনেক হয় তখন এই যে বানাইছি স্যার এইটা, এই দেখেন এটা ক্রসফিট আর ওয়াকার Yes, মাঝখানে sir. একটা ইয়ে আছে স্যার, এটা কিন্তু ওইটা দিয়ে বানাই হয়েছে স্যার। এটা দেখুন আমি যদি এটারে স্যার এই বাংলাদেশটারে রাখলাম স্যার, এখানেও আমি আর একটা বানাইয়া দিই স্যার, এটার অল্টার ধরে আর একটা কপি করি, বাংলাদেশটারে যদি স্যার এখন এই ওয়ার্ডটাতে ক্লিক করিয়া দিলাম, ওকে দিলাম স্যার, এটা জাস্ট এটারে নিচে নেই, চেঞ্জ, আবার এটারে ধরলাম, এখন কি আর ওটা -50% দিলেই স্যার। প্রিভিউটা অন করুন, আর প্রিভিউ অন না করলে কিন্তু দেখতে পারতো না, কপি দিন, ওকে দিন স্যার, ওইসে নি স্যার দেখুন তো, বুঝলেন নি Yes, জিনিসটা? sir. ওইভাবে স্যার আমরা Yes, টি sir. শার্ট, এখন এই জায়গাটা আপনার ভেক্টর, এটা হলো ভেক্টর স্যার, ভেক্টরটা বানাইলে স্যার ওই জায়গাটা আপনি বানাইতে পারবা। গেলে একটা বিষয় স্যার, এই দেখুন আরো অনেকটা আছে, এখানে একটা করে সবটি কিন্তু টি শার্টও ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, মাঝে মাঝে হয়তো আমাদের ডিজাইনও কিছু ব্যবহার করা হয়, বাট বেশি স্যার টি শার্টও এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করা হয়। টি শার্টের পরে নিচের ভেক্টরটা এটা পরে দিমু স্যার, কিভাবে ভেক্টর দেওয়া লাগে, ভেক্টর বানাই লাগে, এগুলো আমরা পরে দেখাই দিব না। তাহলে দেখুন স্যার, এখন যদি এখানে স্যার আমি একটা ভেক্টর বানাইলে ওটা কিন্তু আমার টি শার্টের ডিজাইন হয়ে যাব। এই জন্য আমরা রক এন্ড রুলস এর একটা টি শার্ট খুব বেশি দেখি স্যার, এই টেক্সটারে ডাবল ক্লিক করিয়া আমি এটা রক এন্ড রুলস যদি দেখি, আরো শিখে রক, বানান বল হইলে স্যার এক্সট্রিমলি রক এন্ড রুলস এর একটা টি শার্ট দেখি, এটা স্যার আমি একটা ফন্ট দিলাই, ফন্ট মোটা একটা ফন্ট দিব স্যার, যেমন আমি ইমপ্যাক্ট ফন্ট আছে মোটা ফন্ট, বা গ্রাঞ্জি টাইপ একটা ফন্ট দেই, যেমন আমারটা তো আসেনি, ওটা দেখি স্যার আইএফসি ফন্ট ডাউনলোড দেওয়া দেখাই স্যার, এটা নিয়ে চিন্তা করা লাগতো না, আইএফসি রিলে রোড, ওইটা মেবি নাই স্যার কম্পিউটারে, এই জন্য ইও দেখার, বুঝলাম না, এক মিনিট, ফন্টটা সিলেক্টর না স্যার, এখন সিলেক্ট হয়েছে। ওকে স্যার, এখান থেকে দেখি আমি টি শার্টের কিছু ফন্ট আছে ওখানে পাইনি স্যার, মোটা ফন্ট, এই দেখুন স্যার, এখন দেখুন স্যার একটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে নি স্যার এখানেও। Yes, sir. তো এটা দিয়ে স্যার আপনারা এগুলা দিয়ে পারবা, ওয়ার্ড টেক্সটটা কি স্যার সুন্দর সুন্দর আপনারা ইফেক্টটা দিতে পারবা, একটা গেল স্যার, এটা ধরুন এটা কিন্তু এডিটেবল স্যার, টেক্সটারে এডিট করতে পারবা, পরে আপনি টেক্সটে ডাবল ক্লিক করিয়া স্যার যে কোনো সময় এই ধরুন একটু ইয়ে লাগবে, কয়েকটা ক্লিক করা লাগবে স্যার, সরাসরি ক্লিক না, ডাবল ক্লিক করিয়া 3 বার ক্লিক করার পরে স্যার আপনার কার্সারটা দেখবা, এই ধরুন কার্সারটা ক্লিক করার পরে স্যার এখন আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবা, কালারটা চেঞ্জ করতে পারবা, এখান থেকে আমি যদি লাল কালার দেই, দেন লাল কালারটা চেঞ্জ হইছে, করার পরে স্যার এইরকম যদি অপশন দেখায় ওটার মধ্যে ক্লিক করবা, দেখেন আর ফন্টটা চেঞ্জ হয়ে গেছে স্যার। তো কিছুটা আইডিয়া ফাইডা নি স্যার এইগুলার, এই ওয়ার্ড পর কাজটা কি? ওকে স্যার, গেল Yes, এটা। sir. এরপরে ওয়ার্ক উইথ মেশ টুলটা, স্যার মেশ টুলের কাজটা কি এটা বুঝিয়ে দেই, যেমন আমরা গত ক্লাসও দেখছি স্যার, পেন টুল দিয়ে আমরা অনেক কিছু বানাইতাম পারি, পেন টুল দিয়ে মনে করেন আপনি একটা, এখানে আমি একটা বৃত্ত বানাই স্যার, একটা বৃত্ত বানাইলাম, তখন মনোযোগ দিয়ে তখন একটা বৃত্ত বানাইলাম স্যার, এটা কি স্যার একটা বৃত্ত স্যার, আর ওই জায়গার মধ্যে আমি লিখলাম মনে করেন বাংলাদেশ বা কেউ নাম লিখতে পারেন, যেমন বাংলাদেশটাই লিখি স্যার, বড় হাতের বাংলাদেশ সবটি দিলেই, বাংলাদেশটা দিলাম স্যার, যেমন আমি একটা নরমাল ফোন দিই স্যার, এখান থেকেই একটু ছোট করি, ওকে স্যার ভিডিওটা সিলেক্ট করি, এই ধরুন টাইপ অবজেক্টও যাই স্যার, অবজেক্টও আছে এখানেও, ভুলে গেছি আমি নিজেই, ওকে স্যার এটা আমি একটা মনে করি মার্ক উইথ মেশ, ওকে এটা মেশ করতে পারবা স্যার, ওটা আগে দেখাই দিই, পরে ওটা দিলাম স্যার, মেশটা কি ওটা আগে বুঝাই দিই স্যার, মেশ আগে যে, এখন আমরা দেখুন এ পর্যন্ত তো আমরা ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করছি, এখন আমরা মেশ টুলও ক্লিক করি স্যার, গেল হয় মেশ টুলটা, ওকে আছে স্যার, এই ধরুন মেশ টুলটা যখন আমি ক্লিক করলাম, এখানে আছে আর একটা অপশন, এটা প্রথমটা দেখাই দিছি স্যার মেক উইথ ওয়ার্ড, আর এখন হলো মেক উইথ মেশ, মেশও যখন ক্লিক করবো আপনার অপশন দেখাইবো স্যার, এখন আমি ক্লিক করি, আমার কিছু অপশন দেখার স্যার, এখানেও প্রিভিউটা অন করি, এখন আমার সাইটটা এই যে লেখাটারে আছে, লেখাটারে স্যার আমি গ্রিড সিস্টেমে ভাগ করে দিলাম, আবার বলি স্যার গ্রিড সিস্টেমে ভাগ করে দিলাম, এটা আপনি র কয়টা দিতে আছে, এটা র যদি দুইটা চাইন দুইটা দিতে পারেন, কলাম দুইটা চাইলে দুইটা দিতে পারেন, যেমন আমি দুইটা দিলাম, দেওয়ার পরে স্যার ওকে দেই, আমি এদিক থেকে 3টা দিই, তাহলে বুঝতে সহজ হইব, এদিক থেকেও 3টা দিই, ওকে দিলাম,
ওকে দেওয়ার পরে স্যার আমি এখন এখন দেখেন আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া যদি আমরা এখন ক্লিক করি স্যার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই মাথা যদি ক্লিক করি স্যার এই মাথাটার আমি অ্যাডজাস্ট করতে পারবো শুধুমাত্র দেখুন এই লেখাটারে আমি যখন চাই এইটারে অ্যাডজাস্ট করতে পারবো নর্মালি টেক্সটে এইভাবে এডিট করা যায় না স্যার মনে রাখবা সবাই নর্মালি টেক্সটারে এইভাবে এডিট করা সম্ভব নয় তো মার্ক উইথ মেশ বানানোর কারণে আমি লেখাটারে দেখুন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতাম বুঝলানি সবাই লেটার লোগো যেন বানাই স্যার লেটার লোগো যেন বানাই স্যার এইরকম লেটার লোগো বানাই তারপর সুন্দর সুন্দর ইয়ে করি বুঝতে পারছেন তো মেশের কাজটা কি স্যার বাট একটা প্রবলেম আছে স্যার যখন মেশ দিলেই বা এটার টেক্সট থাকতো না স্যার এটা কি থাকতো না সরাসরি টেক্সট থাকতো না তখন কি করা লাগবে একটু দেখুন টেক্সট থাকতো না বলতে কি বোঝানো হয়েছে স্যার দেখুন একটু লক্ষ্য করি এখন যদি আমি এই জায়গাতে আবার ক্লিক করি স্যার এটারে এখন আপনি যতই চেষ্টা করেন ক্লিক করতে পারবেন না এই জায়গার দিকে লক্ষ্য করেন দুইটা আইকন দেখা যায় স্যার এইটা যখন বুঝবো এটা হলো আমরা মেশের অপশনটা আর এইটা দিলে স্যার আমার এডিট কন্টেন্ট এখন আপনি এইটার জায়গা বাংলাদেশের জায়গা যদি ডাবল ক্লিক করেন এখন আপনি অন্য কিছু দেন বাংলাদেশের জায়গায় যদি আমি স্যার অন্য একটা জিনিস লিখি যেমন ওয়ার্ল্ড লিখলাম স্যার ওয়ার্ল্ড লেখার সাথে সাথে দেখুন আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়েছে নি লগোটার কালারটা এটা লগো হিসাবে চিন্তা করেন বুঝলানি না বুঝলাম না স্যার বুঝলাম স্যার বুঝলাম স্যার বুঝতে পারছি। ওকে স্যার এখন আসি স্যার আমি বাংলাদেশটা আবার লিখি এখানে বাংলাদেশটা এখন লিখি এটা গেল স্যার মেশের অপশনটা হয়তো আপনারা ক্লিয়ার নাই স্যার আমি আর একটু ক্লিয়ার করলাম দেখুন বুঝতে পারতেছি না। জি স্যার দুই ঘন্টা ক্লাস করতে যদি আপনাদের এত এনার্জি শেষ হয়ে যায় স্যার তাহলে কিভাবে ক্লাস করবা বাকিগুলা এই স্যার যখন আমি এটার মধ্যে ক্লিক করলাম সিলেক্ট করে মেক উইথ মেশটা হইলে স্যার কোন একটা জিনিসটারে গ্রিড সিস্টেমে ভাগ করে ওইটার মধ্যে গ্রিড অ্যাপ্লাই করে দিবা যখন মেশের মধ্যে ক্লিক করলাম দেখেন একটু লক্ষ্য করি মেশের মধ্যে যখন ক্লিক করছি স্যার গ্রিডের মতো হয়ে গেছে এটা প্রিভিউটা দেন তাহলে বুঝতে পারবা স্যার এই ধরনের গ্রিড গুলা আপনি যদি এই ধরনের রর মাঝে দুইটা দিতেছেন তাহলে দুইটা গ্রিড যদি একটা দেন তাহলে এটা তো নর্মাল টেক্সট হয় এটার ইয়ার হয়ে গেছে নর্মালের মতোই একটা আছেই আপনি যদি দুইটা দেন তাহলে বুঝতে পারবেন দুইটা দেন দিলাম স্যার দুইটা বা আমি তিনটা দিই এদিকে দুইটা দিলাম এখন এই যে মাথাগুলো আছে স্যার এগুলো ইন্ডিভিজুয়াল ভাবে এডিট করা যাইব এডিট করতে হলে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হইবা এই যে মাথাটা আছে দেখুন এই মাথাটা ধরিয়ে স্যার আমি সরাই তখন কই ধরেন স্যার এই জায়গাটা সরলো না কারণ এই জায়গাতে আর একটা পয়েন্টার অ্যাড করা এইটারে তখন আমি চাইলে এইদিকে নিচের দিকে অ্যাড করতে পারি এটা মনে করো আমি এইভাবে চাইলাম এরকম দিতাম পারি এই দেখুন লেখাগুলোরে আমরা এইভাবে স্যার অ্যাডজাস্ট করতে পারি ডিরেক্ট সিলেকশন আমরা চাইলে তো জানি অলরেডি পেন টুল দিয়ে আমরা কাজ করতে পারি একটা পয়েন্ট অ্যাড করলাম আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাই এই ধরুন এই মাথাটা ঠিক করতে পারবো বুঝতে পারছেন তো মেশ টুলের কাজটা স্যার এখন সবাই আমরা দেখিনি ডিজাইনও স্যার এরকম টেক্সট বিভিন্ন ডিজাইন এরকম টাইপের টেক্সট দেখা যায় বুঝতে পারতেছি স্যার। গেল স্যার এইটা শেষ এখন লাস্টে এটা দেখাইলাই এটা দেখুন স্যার আমি টেক্সট নেই আবার এগেইন বাংলাদেশটা স্যার এখন আমি দুইটারে সিলেক্ট করলাম এই দুইটারে সিলেক্ট করলাম অবজেক্ট এখন দেখুন এখানে ইয়ে আছে গেল এটা এনভেলপ এন্ড ডিস্টর এনভেলপের ডিস্টর হইলে কোনটা দিবা মেক উইথ টপ অবজেক্ট এখানে দিবা মেক উইথ টপ অবজেক্ট এই ধরুন আমরা যা এখানে দেখছি এখানেও আছে মেক উইথ টপ অবজেক্ট দিয়া দেই এখন দেখুন স্যার আমরা কোনটা উপরে টেক্সট উপরে না শেপ উপরে কোনটা উপরে আছে টেক্সট উপরে আমি টেক্সট উপরে একটু শেপটারে একটু উপরে নিবা এখন কোনটা উপরে শেপ না টেক্সট শেপ শেপ স্যার এখন চাইলে শেপটা আর একটু বড় করে দিই আমি ওটার মাপ দিয়ে একটু বড় করে দিই এখন দুইটারে সিলেক্ট করলাম স্যার অবজেক্ট এই দেখুন কোনটা আছে এনভেলপ এন্ড ডিস্টর তারপরে মেক উইথ টপ অবজেক্ট এটা দেই স্যার দেখুন তো বৃত্তের মধ্যে আইছে নি স্যার লেখাটা সম্পূর্ণ বাংলাদেশটা জি স্যার বৃত্তের মধ্যে এসে জি স্যার যদি স্যার সুন্দর করে একটা পেন টুল দিয়ে আগে আমি একটা টেক্সট লিখলাই যেমন বাংলাদেশটাই লিখি যা লেখলাম স্যার ওটাই আমি লিখতে থাকি বাংলাদেশটা লিখলাম স্যার একটু বড় করি আর একটু ওকে স্যার ওটারে অল্টার দিয়ে আরেকটা কপি করে রাখি সবসময় লাগের যেত এখন স্যার আমরা সুন্দর করে পেন টুল দিয়ে যদি কোনো কিছু বানাই আর রাখুন আপনি পেন টুল দিয়া মনে করেন স্যার আমি রেল লাইনের মতো একটা ডিজাইন করি আর দেখাইলাম জাস্ট এগুলো আর একটু ছোট করে দিই
মনে করেন এই যে জিনিসটা বানাইছি স্যার, কালার কি আছে এটা ডাজ নট ম্যাটার, পরে চেঞ্জ ওটা। মানে উপরে কোনটা আছে ওটা একটু দেখলেন, উপরে কোনটা আছে স্যার, সেই পাশে নি উপরে। সেই আছে স্যার। Yes, স্যার। এই ধরনের এতটুকু নিলাম স্যার। নিয়ে এখন দুইটারে সিলেক্ট করি স্যার, দুইটারে সিলেক্ট করলাম, অবজেক্ট এনভেলপ এন্ড ডিস্টর মেক উইথ টপ অবজেক্ট দিবা। ধরেন তো এইভাবে গেছে নি স্যার। নরমালি জি টেক্সটে স্যার। এইরকম করা নি সম্ভব নি স্যার এক মাপে। বুঝলা তো সবাই আশা করি। জি স্যার, বুঝলাম স্যার। তখন স্যার এডিট কন্টেন্ট, এই জায়গাতেই কন্টেন্টটারে এডিট করতে পারবা টেক্সট রে, আপনি বাংলাদেশের জায়গাতে অন্য কিছু লিখতে পারবা, সেটাই লেখন স্যার। এরকম একটা ইয়ে থাকবো, কালার চেঞ্জ করেন। এই দেখেন আমি এখন আবার এই জায়গাতে ক্লিক করিয়া যাই কি, মানে এই এখানে যখন আমরা সিলেকশন করতাম এখানে আসলে লক্ষ্য করে, এখানে কিন্তু সরাসরি এই জায়গাতেই কালার চেঞ্জ করতে পারতা না। এই জায়গাতেই কালার চেঞ্জ করলে এরকম ইজি স্যার, এই ধরেন এরকম দেখা যায় সবটি। কিন্তু আপনার যদি কন্টেন্টটারে এডিট করা লাগে, কন্টেন্টটারে, তাইলে স্যার এই জায়গায় দুইটা অপশন আছে, ওইটাত ক্লিক করবা স্যার। এটা কন্টেন্ট ক্লিক করতে হইলে এইটা, আর ইওর উপরে যদি এডিট করা লাগে, আপনার ডিস্টোরের উপরে এডিট করা লাগে, তাইলে ওইটাত ক্লিক করবা। আইকনগুলো মনোযোগ দিয়ে দেখলা নি সবাই, এটা একটু ইনশিওর করেন স্যার। একটা স্টারের মতো আছে আর একটা হইলো ইওর মতো, একটা ওই যেন কি বলে গ্রাফ পেপারের মতো স্যার প্রায়। ওইটা হলো স্যার জি স্যার। এটা দিয়া স্যার এখন আপনার ডিরেক্ট সিলেকশনটা দিয়ে এই মাথাগুলো টিক করতে পারবা। এই দেখেন আপনি বড় করেন, এই ধরেন এটা বড় করলাম, আমার লেখাগুলো বড় স্যার। এটাতে চাইলে লেখাটারও ঠিক করতে পারবা। তাহলে স্যার এইভাবে কাস্টম ডিজাইন করতে পারবা। কাস্টম ডিজাইন বলতে বুঝাইছি স্যার, আপনি যদি পেন টুল দিয়ে যত সুন্দর নকশা করতে পারবা, এইগুলারে স্যার ঠিক করতে পারবা তত সুন্দর। বুঝতে পারছেন তো স্যার এগুলা? এখন লেটার Yes, লোগো sir, যখন দেখি বুঝতে স্যার, আমরা যেন লেটার লোগো দেখি, আমরা বিভিন্ন লেটার লোগো দেখি না স্যার, কোকা কোলা, এরপরে অনেকটা আছে বিএমডাব্লিউ, ওই টাইপে স্যার এগুলা বানানি হয়। কয়জন আছেন আমার সাথে এখন? 19 জন আছেন প্রায়। কাজের সময় স্যার এগুলো মনে থাকবে তো? কি এগুলো প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না। তখন স্যার এগুলো তো অনেক কিছু বাকি রয়েছে তখনও টাইপ টুলের। রেগুলার প্র্যাকটিস না করলে। ওই স্যার এই তিনটা অপশনে কোনো প্রশ্ন আছে নি আপনাদের? জি না তিনটা স্যার। না স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। তাইলে এটা বুঝতে পারছেন, এগুলো তাইলে নিয়ে কিছু বলেন। হোমওয়ার্ক দেন। বুঝি নাই। এগুলো নিয়ে কিছু হোমওয়ার্ক দেন, তাহলে প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। এগুলো ট্রাই করেন আপনারা। এগুলো তো এখন আপনি কিভাবে, আপনারা যদি লেটার লোগো বানাইন, আমরা যদি লেটার লোগো দেখি গুগলে সার্চ করি, কাজের তো শেষ নাই। এলইটি আর লেটার লোগো, লেটার লোগো দেখুন। এতদিন তো দেখাইলাম স্যার সব ইয়ে দিয়ে বুঝাইলাম, এখন লেটার লোগো গুলা দেখুন। যেমন এগুলা কিভাবে করছে, এগুলো একটু ট্রাই করি দেখুন। বলতে সবসময় এখন আজকে তো এ পর্যন্ত তো ট্রাই করছেন কি বলে, এখন আজকে লেটার লোগো গুলো একটু দেখবা। লেটার লোগো বলতে যেমন ফুড পান্ডা, এটা লেটার লোগো দিয়া বুঝাইয়া দিছে। এরপরে পিৎজা হাট একটা লেটার লোগো, ওই টাইপের লোগো গুলা। এরপরে আপনার অ্যামাজন দেখুন একটা সংকেত আছে, একটা লেটার লোগো আছে। ট্রাই টু ইউর সেলফ, এটাগুলো এখন নিজে থেকেই কিভাবে বানাইতে পারেন, কোন ফন্ট গুলা লেটার লোগো বেশি ব্যবহার করে। টাইপোগ্রাফি লোগো লিখে সার্চ করি তাইলে মেবি পাইম। টাইপোগ্রাফি লোগো এই যেন এখন দেখেন, এই যেন এগুলা লেখছে পান্ডা, এটা দেখুন লেটারও আছে আবার শেপও আছে। এই ধরনের লোগো, এই যেন এখানে দেখুন একটা লোগো আছে। এগুলো একটু চিন্তা করেন এগুলো কিভাবে বানাইছে, ডিজনিটারে কিভাবে বানায়। এগুলো কিন্তু ফন্ট দিয়ে ব্যবহার করা। বুঝতে পারছেন কি বলছি? এখান থেকে এই ধরনের লোগো গুলা তো আপনাদের তো ক্লায়েন্টে অনেক সময় লেটার লোগো চাইবো। এখন জিম দিয়ে দেখুন এই জিনিসটা ফুটাইছে কিভাবে, এটা একটু চিন্তা করে দেখুন। এগুলারে দেখাইম, আমি কিছু রিসোর্স রাখছি আপনাদের লাই, এখানে আছে মাবি। এই ধরুন ক্রিয়েটিভ টাইপোগ্রাফি লোগো, এই ধরনের লোগো এখন ট্রাই করি দেখুন। জুসটা বানাইছে দেন, এগুলা দেখ রানি না, এগুলো আজকের কনসেপ্টের মধ্যে এগুলা ফরেন না, খুঁজে খুঁজে বা করেন আপনারা। এই দেখুন এগুলো একটা শেপ আছে, আবার টেক্সটও আছে। স্ট্যান্ড দেখুন ফরেটারে এডিট করছে জাস্ট, এও আছে আবার একজন মানুষ দাঁড় করাই। টায়ার্ড দেখুন ক্লান্ত। এরপরে কি আছে পেন, এটা কলমের আইকনটা দিয়া দিছে। এটা কি টিউব টেপ, এটা বুঝলাম না কি জন্য কি আছে এটার মধ্যে। বিহাইন্ড এইরকম দেখুন স্কোর, একটা স্কোর কার্ডের একটা ছবি দিছে। তো এরকম টাইপের ইয়ে করেন টুগেদার, তখন টি আর এইচ দিয়ে কি ইয়ে করছে, বুঝা দ্বারা হাত দিয়ে ধরছে। স্যার যখন একটা স্যার অক্ষর মানে হিসেবে থামবো, তখন এটারে আমরা কিলা করবো? একটা অক্ষর বলতে যেমন টুগেদারর টি মনোহরকার একটু শেপ ভিন্ন, যে আইটাম বাকিগুলা আইটাম স্যার নরমালি স্যার এগুলা টেক্স। প্রথমে বলে রাখি এগুলো হলো টেক্স। আমরা টেক্স রে যদি শেপ বানাইতাম চাই স্যার, এটা হলো টেক্স।
যেমন এই যে আমি লরেম ইপসামটাই লিখি স্যার বা বাংলাদেশটাই নেই, এটা বর্তমানে টেক্সট না স্যার না শেপ, তো কি বলেন তো? টেক্সট টেক্সট স্যার। টেক্সট স্যার কিভাবে বুঝলাম? এটা ক্লিক করলে দেখুন আমার টেপ ইয়োর অপশন দেখার, আমার টাইপের অপশন দেখার। আর এইটারে যদি আমরা এখন দেখাইলাম স্যার, এটা যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি ক্রিয়েট আউটলাইন দিলাই, এটা শেপ হয়ে দিব। মানে পেন টুল দিয়ে আমরা যেভাবে এবিসিডি বানাইছি এটা শেপ না, ক্রিয়েট আউটলাইন যখনই দিলেই বা এটা দিব শেপ। আবার দেখাই টেক্সট দিয়ে যখন আমরা ক্রিয়েট আউটলাইন দিলেই বা মাউসের রাইট বাটন ক্লিক করে, তাইলে স্যার এটা সিলেক্ট করিয়া মাউসের রাইট বাটন ক্রিয়েট আউটলাইন দিলে স্যার এটা দিব শেপ। এখন দেখুন এটার আর টেক্সটের কোনো অপশন নাই, এখন আপনি এটা হলো শেপ স্যার, শেপ। এটা হয়ে গেছে, এখন শেপ হয়ে গেছে, টেক্সট নাই। এখন এটার শেপ যে তৈরি গেছে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবা। আর শেপে আমরা ইজিলি জানি স্যার, শেপে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইজিলি এডিট করতে পারি। যেমন এইটারে আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করতে পারতা না, বিকজ এটা হলো টেক্সট। কিন্তু এইটার মধ্যে যখন যাই তখন শেপ ডিরেক্ট সিলেকশন টুলের অপশনটা আছে। এখন মনে করেন স্যার এই জায়গাটারে আমি ধরিয়া বাড়াইলাম স্যার, এখন এই মাথাটারে আমি কাটতাম স্যার, বা এটারে একটু আমি কাটতাম, তাহলে আমরা অলরেডি শেপ বিলার টুলটা জানি। যদি স্যার আমি এখন বৃত্তটা এইভাবে একটা বৃত্ত নেই নিয়ে স্যার, এখন যদি আমি এই দুইটারে ধরি শেপ বিলার টুলে যাই, যদি স্যার এই জায়গাটা দেখুন তো খাটি গেছে নি স্যার, খাটছে নি? জি স্যার। তাহলে এটা বর্তমানে শেপ, কিন্তু এটা শেপ নাই। তাহলে যে কোনো টেক্সট রে যদি শেপ বানানি লাগে সিলেক্ট করে মাউসের রাইট বাটন দিয়ে কোনটা দিবা, ক্রিয়েট আউটলাইন। আউটলাইন এই ক্রিয়েট আউটলাইন দিলে এটার শেপটা চেঞ্জ দিয়ে দিব। এখন এই দেখুন আমি এইটা বানাইলাম, মনে করেন এখন এই মাথাটা আমি একটু গোল করতাম সেরকম, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করি, এই মাথাটা আমি চেঞ্জ করে দিলাম। এখন চাইলাম স্যার আমি এস এর মাথার থাকি এসটার একটু সামনে নিতাম, এসটারে সিলেক্ট করি এতটুকু জায়গা উপরে বাড়াই নিলাম স্যার, এটা সিলেক্ট হয়েছে না? ওইভাবে আপনি যেটারে সাইডা এটারে স্যার আমি ধরেন এটারে সিলেক্ট করে মনে করেন আমি এইদিকে সাইডা এইরকম সাইডা আমার এসটা হইতো, বুঝতে পারছেন নি? কারণ পেন টুল দিয়ে মনে করেন স্যার আমি এই জায়গাতে একটা এড করতাম চাইলাম, তাহলে ইউ শুড ট্রাই, এই জন্য আমি এখানে একটা পয়েন্ট এড করতাম পারবো। এরপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার এই মাথাটা আমি চেঞ্জ করতাম পারতাম। তাহলে স্যার বুঝলেন এগুলো থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যেত না নি স্যার? টেক্সটও গ্রেডিয়েন্ট দেওয়া দিত না, শেপও গ্রেডিয়েন্ট দিতে পারবা, টেক্সটও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না, সরাসরি দেওয়া দিব, এটা কোনো অন্য কোনো দিন দেখা দিবে না। আর এটা তো শেপ, শেপও তো স্যার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিতে পারবা, বুঝতে পারছেন নি? এটা তো শেপ, কিন্তু এটা টেক্সট, টেক্সট আর শেপ তো বুঝরা সবাই না, এটা বুঝরা না? জি স্যার। বুঝলাম স্যার। এখন আপনার ফার্স্ট এই যে জিনিসটা বানাইছে স্যার, এখন দেখুন টুগেদার যেন এটা বানাইছে, এখন লক্ষ্য করি দেখুন এটা কি আছে স্যার, এটা খাটানি জায়গাটা স্যার, একটা হাতর শেপ বানাই এটা খাটি দিছে, এই মাঝখানটা খাটা জায়গা, বুঝলানি? এই যে শেপ গুলা জি, বানাইছে স্যার, সবটি যেন শেপটা বানাইছে এই জায়গা কিন্তু শেপ টেক্সট লেখার পরে পরে এগুলার ইয়ে করে দিছে, খাটি দিছে স্যার। তো এটা কিন্তু টেক্সট না, এটা ইলো কি বলে এটা শেপ। লোগো যখন আমরা করি স্যার ফাইনালি লোগো টেক্সট রাখি না, এটা শেপ বানাইলেই, কারণ লোগো তো টেক্সট না, এটা একটা শেপ। এই যে স্ট্যান্ড বানাইছে স্যার, এখানে এ বুঝা যাননি, এখানেও এও বুঝা যার, আবার একটা পাওয়ার ছবি আছে স্যার, পাওয়ার ছবি আইনা স্যার এটা এডিট করে দিছে, বুঝতে পারছেন তো আপনার প্রশ্নের উত্তরটা স্যার? জি স্যার। তাহলে যে কোনো স্যার আমি যদি এখন দেখুন আমরা অনেক সময় স্যার আমরা অনেক জিনিস বানাই, যেমন পেন টাইপ টুল দিয়ে বানানোর পরে ধরুন আমি ছোট হাতের দেখাই, যেমন এটা কি বানাইতে পারি, এস ডি এফ জে এইচ জে কে এল সেমিকোলন, মনে করেন এগুলো বানাইলাম স্যার। এখন চাইলাম স্যার আমি এখান থেকে এটার ক্রিয়েট আউটলাইন দিলাই, আর এখান থেকে ওইটাই রাখি, কোনো অসুবিধা নাই, ক্রিয়েট আউটলাইন দিলাম স্যার, আউটলাইন দেওয়ার পর এটারে আনগ্রুপ করি স্যার। এখন দেখেন আমি এফ আর ডিটা মনে করেন এখানে বুঝাইতাম স্যার, এইভাবে নিলাম, এইটারে নিয়া এটা কিন্তু দুইটা শেপ হই স্যার আলাদা। এখন স্যার দুইটারে ধরিয়া ডিটারে আমি আর একটু এই এফটারে আর একটু বড় করিলেই, কিভাবে বড় করবো স্যার? কিচ্ছু করা লাগতো না, ডিরেক্ট সিলেকশন টুলে যাইবা, এই দুইটা মাথারে ধরলাম, একটু এইদিকে বর্ধিত করে দিই, একটু বড় হইছে না স্যার এটা? আর এটারে কালারটা অন্য একটা কালার দিলে বড় হইছে নি? এখন দেখুন স্যার আমি এইটারে এই জায়গার মধ্যে রাখি, এবার ঠিকঠাক মতো রাখলাম, যদি দরকার লাগলে একটু ছোট হয়ে গেলে ওকে রাখি, দুইটারে ধরলাম স্যার, সেই বিলার টুলে যাই, এই জায়গাটার আমি অল্টার ধরে খাটি দেই স্যার, আর এই জায়গাটারও খাটি দেই, ওকে আবার নেই এইটারে, তো এটারে ধরলাম সেই বিলার টুল দিয়া বা পাথ ফাইন্ডার টুল দিয়ে এই জায়গাটারে আমি খাটি দিলাম স্যার, এটারও খাটি শেষ। এখন দেখেন তো এখানে এফটা আছে নি স্যার এখানের মধ্যে? না নাই স্যার? আচ্ছা স্যার। এটার এখন নেগেটিভ স্পেস লোগো স্যার অনেক দিন বানাইছিলা, যেমন আমি এই চার ইয়েটা চাইলাম স্যার এখানের মধ্যে থাকতো জির মধ্যে, সেম ভাবে আপনি এই জায়গাটা খাটতে পারবেন বা এখানে একটা বানাইলেন, আমি একটা বানাই দিলে কোনটা দেওয়া লাগবে স্যার? ইউনিট করে দিতাম পারি, এই মাথাটা যেমন বেশি হয়ে গেছে স্যার অসুবিধা নাই, এটা আমরা খাটি দিমু,
এটার আগে খাটি দেই সেই বিলার টুল দিয়া, এই জন্য এই জায়গাটা খাটি দিলাম স্যার, দেখুন একটা হয়ে গেছে। এখন সবটা যদি স্যার ধরি আমি টান দিই এইভাবে, একটা হয়ে গেছে নি স্যার, দেখুন তো জিএইচ এখানে আসেনি। আছে স্যার। তিনটা জিনিস এখানে বোঝা যায় স্যার, তিনটা জিনিস দেখুন তো কি কি তিনটা জিনিস বোঝা যায় একটু লক্ষ্য করে কইন সবাই। সি মাঝে জে মধ্যে আছে স্যার। সি জে বোঝা যায়, এরপরে আবার এনও বোঝা যায় স্যার, এটার আবার এইচও বোঝা যায়। তাহলে বুঝরানি টাইপোগ্রাফির কনসেপ্টটা জাস্ট আমি এখানে র্যান্ডমলি করছি, আমি যেন স্যার ওইটা বানাইবার লাগি করছি এটা কিন্তু নয়। কিন্তু এইভাবে স্যার আমরা নেগেটিভ স্পেস লোগোগুলা বানাই। নেগেটিভ স্পেস যদি লোগো দেখাই আমি, এনি জি এ টি আই নেগেটিভ স্পেস লোগো, এত নাম কিটা জানতানি স্যার, সবাই মনে মনে স্যার এখন নাম কইরা খালি। এই ধরুন স্যার এটা দেখুন কি আছে স্যার এখানে দেখি কোন চাই। ডলফিন কইবা না স্যার, শার্ক কইবা, তাইলে এই জিনিসটা বুঝে যাইব। ডলফিনের ইংলিশ কি স্যার? স্যার মাছ। মাছ। ওই ধরনের আলোচনা কইছে স্যার, গোয়াল মাছ নি স্যার এটা। একটা তো মাথা আর একটা লেজ। এটা কিসের মাছ? এটা তখন ডলফিনের একটা শেপ দেখলানি স্যার সবাই। জি স্যার। জি স্যার। এটা স্যার ঠিক আছে, মাছ তো ডলফিন মাছ নি, মাছই তো। শার্ক 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 স্যার, দেখুন এই জন্য তো বললাম শার্ক কইতা স্যার। এই ধরুন এগুলার হয় নেগেটিভ স্পেস লোগো স্যার, মানে নেগেটিভ স্পেস লোগো গুলো ওইগুলাই যেগুলা স্যার দেখিয়া বুঝা যাইব স্যার এখানের মধ্যে কিছু একটা আছে। এই ধরনের এটা হলো নেগেটিভ স্পেস লোগো, আরো আছে আপনি এখানে দেখুন সবটি হলো নেগেটিভ স্পেস লোগো। এখানে দেখুন তো স্যার কি কি আছে একটু লক্ষ্য করে দেখুন তো সবাই। আমার টাইপ টুলটা কিন্তু এখনো কমপ্লিট হইছে না স্যার, আজকে আর টাইপ টুলটা দেখানি বাকি রইছে, যেগুলো আগামী ক্লাসে দেখাই মনে। এখন দেখেন তো এখানে কি কি আছে। উপরে ঘোড়া, নিচে কুকুর আছে, ঘোড়ার মাথা আছে। ঘোড়ার মতো, আর এটা হচ্ছে কুকুরের নাকি? কনসেপ্টটা বুঝরানি সবাই। এই দেখুন স্যার এগুলো হলো নেগেটিভ স্পেস লোগো, প্রচুর আছে এই ধরনের স্পেস, এটা নেগেটিভ স্পেস লোগো। পি আছে নি এখানের মধ্যে? এস পি এ সি ই পি আছে, সি আছে। এই দেখুন স্যার আরেকটা হলো জ্বর, কি কি আছে দেখুন তো, একটা ফাঁকি আছে, এরপরে বানর না কি বলে, বানর নি এটা না, বাল্লুক স্যার যেটা, এরপরে ভাল্লুক বাঘ আছে। বাঘের মাথা মনে হইতেছে। একটা টাইগার, আর একটা কি? এখন স্যার আপনারা বানাইতে পারবা স্যার নেগেটিভ স্পেস লোগো ইজিলি। একটা হনুমান। জয় একটা অনুমান ইজিলি স্যার আপনারা বানাইতে পারবা। ইজিলি বানাইতে হলে এই যে কনসেপ্টটা দিছি, মনে করেন স্যার আপনি একটা বানাইতেছে, গত ক্লাসে আমরা ইয়ে করছিলাম না, এই যে কি বলে এটারে, যেমন একটা আমি স্যার ইয়ার ভেক্টরটা নিয়ে আনি, রেবিট মনে করেন লিখলাম স্যার, ভেক্টর নিয়ে আসি, আরে বিআইটি রেবিট ভেক্টর বা টাইগার ভেক্টর এরকম লিখে সার্চ করবা। এখানে কয়েকটা আছে স্যার, মনে করেন আমি কোনটা নেওয়া যায়, ওইটাই নেই স্যার, ওইটা নিয়ে আমি একটু বুঝিয়ে দিই। স্যার এইগুলারে নিয়ে আপনার নেগেটিভ স্পেস লোগো বানাইতে পারেন, ওটারে নিলাম স্যার। তাহলে আজকে তো লগোর দুই তিনটা জিনিস নতুন পাইছেন স্যার, লেটার লোগো, নেগেটিভ স্পেস লোগো। এই জন্য স্যার আমি এখন যদি একটা বৃত্ত নেই বা স্টার নেই, যেটা ইচ্ছা স্যার ওটা নিতাম পারি, বৃত্তটাই মনে করেন নিলাম, নিয়ে স্যার এইভাবে রাখলাম মনে করেন। এখন এটারে দেখুন স্যার, এটারে মনে করেন আমি এই জায়গাতে নিয়ে রাখি, বেশি না আমি স্যার অর্ধেক বা করতাম আর অর্ধেক ভিতরে থাকতো, এতটুকু দরকার। দুইটারে ধরি স্যার, ধরে সেই বিলেট টুলো যাই, জাস্ট তেমন কিছু নাই, ওইটারে ধরিয়ে স্যার ওইটার ধরে খাটি দিই, আর এই জায়গাটারে জাস্ট ক্লিক করে সিঙ্গেল করে দিই স্যার। এখন আমি যে কোনো জায়গায় যদি এটারে নিয়ে রাখি স্যার, একটা ইয়র সেইটা আসেনি স্যার, না নাই ধরেন তো খরগোশের সেইটা আসেনি স্যার, আছে। তাহলে স্যার এইটারে কয় নেগেটিভ স্পেস লোগো। আপনি টেক্সট দিয়েও নেগেটিভ স্পেস লোগো লিখতে পারেন, যেমন এটা স্যার নেগেটিভ স্পেস লোগো। আমার এখানে ডি এফ আছে, এখানে কি জি এইচ জে সবটি আছে, এটা হলো নেগেটিভ স্পেস লোগো স্যার। তাহলে নেগেটিভ স্পেস লোগো ইজি আছে যদি কনসেপ্টটারে ঠিকভাবে বিল্ড আপ করতে পারেন। এখানে মনে হয় আরো কিছু রাখছিলাম আমি, তো কি নেগেটিভ স্পেস লোগোর এই ধরুন 51টা আছে স্যার এখানেও। এই ধরুন স্যার স্পাইডার একটা হাতের ছবি, ব্যাটম্যান দেখলানি, ব্যাটম্যানের একটা ছবি চোখ দেখলানি সবাই। জি স্যার। স্যার। এই জন্য স্যার একটা পেন্সিলের ইয়ে ব্যবহার করছে, একটা ইয়ে দেখলানি স্যার, কি বলে এই পেন্সিলের একটা নকশা লাগেননি এখানে, জয় স্যার লাগে। দেখুন স্যার মোটামুটি এখানে সবটি দেখুন নেগেটিভ স্পেস লোগো। এই দেন বুলেটের ছবি দেখলানি এখানেও, বন্ধুকর গুলির স্যার। জয় স্যার দেখা যায়। তাহলে স্যার আজকে নেগেটিভ স্পেস লোগো বানাই,
আজকে রোমান কইলো স্যার নেগেটিভ স্পেস লোগো এই ধরনের এটা একটা ইয়র স্মতি পিকক একটা দেখুন এখানে কি কি আছে স্যার একটা মানুষের মুখ আছে আবার ময়ূরের ইয়া আছে ময়ূরের ইয়া দেখরানি ময়ূর না কি জি স্যার এটা স্যার যেটুক স্যার মাথা এই ধরুন স্যার এখানেও একটা স্ক্রুড্রাইভার আছে নি স্যার আবার কি আছে 3 নাটস 3ও আছে আবার স্ক্রুড্রাইভার আছে নি আমরা যেটা প্লাস হিসাবে না স্ক্রুড্রাইভার হিসাবে হইতেছি নি তো তাহলে স্যার এখানে আপনারা প্রথমে বলে স্যার লগর বারবার আমি আগে কইছি স্যার হয়তো আমারে কইতে পারেন স্যার আপনি লগো তো খুব কম দেখাইরা আমি আইডিয়া দিলাম আপনাদের লগো প্রথমে হইলো অল কনসেপ্ট আপনি কিভাবে জেনারেট করবা এই ধরুন এখানে আর কোয়াল দিছে স্যার একটা আতুরের ছবি আছে তখন পেরেক ইয়হরের এটা দেখুন একটা নেগেটিভ স্পেস লগো এখানে যখন 2 আছে আবার কি আছে একটা নাইফ দেখরানি সবাই এটা দিলাই স্যার আমি আপনাদের ওটা দেখবা সবাই এখন বলেন স্যার নেগেটিভ স্পেস লোগো নিয়ে কোনো প্রশ্ন আসেনি হোয়াট ইজ নেগেটিভ স্পেস লোগো যদি বলেন স্যার তাহলে কোনো উত্তর দিতে পারবানি নেগেটিভ স্পেস যদি বলি স্যার নেগেটিভ স্পেস লোগোটা দিয়া উত্তর দেন নেগেটিভ স্পেস লোগোটা কি জি স্যার পারম। এখন স্যার এগুলা লোগো করেন এখন প্রথমে কইয়া রাখি স্যার এখন আসি স্যার আমরা একটু ফাইবার অলরেডি আপনার অনেক ধরনের লোগো করছেন ফাইবারও গিয়া না ফাইবার আজকে না আগামী ক্লাসে দেখাইলাম স্যার আমি টাইপ টুলের কিছু জিনিস বাকি রয়েছে এগুলো শেষ করে দিই তাহলে মোটামুটি ক্রিয়েট আউটলাইন করা শেষ স্যার এখন জাস্ট লাস্টের লাইনটা দেখাই দিলাই ওগুলা দেখাই স্যার আজকে এন্ডিং দিলাম তাইলে টাইপ টুলটা শেষ হয়ে যাব ওকে আমি লোডেম সিস্টেমটারে লেখি স্যার আর একটা প্যারাগ্রাফ টেক্সট লেখি এই শেষ স্যার আর তেমন কিছু লাগতো না এখন দেখেন স্যার গত ক্লাসে আমরা ক্যারেক্টার প্লেট আর ইও বুঝাইছিলাম না এটা বাকি রইছিল আপনি এই দেখুন ক্যারেক্টার প্লেট আছে আর এই দেখুন প্যারাগ্রাফ প্লেট আছে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারেন অথবা উইন্ডো থেকে স্যার টাইপ এই উইন্ডো থেকে টাইপ থেকে নিয়ে আসবেন স্যার তাইলে এটা অলওয়েজ থাকবো সামনে টাইপ থেকে ক্যারেক্টার প্লেট তাইলে সবসময় সামনে পাইবে এটারে তা আমি কি করি স্যার আমি সবসময় এটারে সামনে রাখি উইন্ডো থেকে নিয়ে আসি টাইপ থেকে ক্যারেক্টার প্লেট তাহলে স্যার এই ধরুন ক্যারেক্টার প্লেট আনলে প্যারাগ্রাফ প্লেটটা আপনার অটোমেটিকলি থাকবোই আর এটারে স্যার সবসময় আমি সামনে রাখি সামনে রেখে এই জায়গাতে আমি যখন রাখি স্যার আমার কাজ করতে সুবিধা হয় আমি এই জায়গার মধ্যে রাখি দিই স্যার সবটি এখন রাখি এই জায়গার মধ্যে এখন অলরেডি স্যার কিছু কিছু জিনিস অলরেডি আপনারা শিখে লাইছেন স্যার এই জন্য এই জায়গাতে ক্লিক করি হাইড যদি দেন স্যার তাইলে সবটি দেখতে পারতা না আপনি এখানেও ক্লিক করিয়া শো দিবা এখন আসি স্যার ক্যারেক্টার মানে যখন ক্যারেক্টারের মধ্যে কাজ করবা তখন এই ক্যারেক্টার প্লেটটা লাগবে আর যখন প্যারাগ্রাফের মধ্যে কাজ করবা তখন প্যারাগ্রাফ প্লেটটা লাগবে আমি ক্যারেক্টার প্লেটের অলরেডি কিছু জিনিস আপনাদের জানা হয়ে গেছে আর স্যার এইটা দিয়ে কি চেঞ্জ করা হয় ফন্ট চেঞ্জ করা হয় এটা তো সবার জানা আছে এটা দিয়ে ফন্ট এটা দিয়ে স্যার ফন্টের গোত্র এটা দিয়ে স্যার ফন্টের সাইজ এই তিনটা অলরেডি আপনাদের জানা আছে বাকিগুলা কোনো জানা নাই স্যার বাকিগুলা নেই আজকে আমাদের ক্লাসটা স্যার দেখেন সবাই বাকিগুলা নেই আমাদের ক্লাস আসেননি সবাই আমার সাথে 21 জন দেখলাম আসেন আজকে তো দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছেন সবাই জি স্যার স্যার আছি স্যার। এখন দেখেন স্যার এই যে জিনিসটা নিলাম এখন দেখেন এই যে জিনিসটা আছে এইটারে যখন আমরা বাড়াইলাম স্যার আমার ফন্ট সাইজটা বাড়ে এটা বাড়ার সাথে সাথে এইটাও বাড়ে স্যার এখন এইটা কি স্যার এটার নাম হইলো লিডিং লিডিং হইলো স্যার দুইটা একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব বাড়ায় এই লেখাটারে আমি ইমপ্যাক্ট ফন্ট না দিয়া মনসিরাত দিই মনসিরাত দিয়া লাইট দিই এই জায়গা দেখুন স্যার একটা দেখুন তো একটা লাইন থেকে আর একটা লাইনের একটা দূরত্ব আছে নি একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব এলর স্যার আর আইর মাঝে একটা গ্যাপ আছে নি আইর পরে স্যার জি একটা স্যার। গ্যাপ আছে নি এই লিডিং এ স্যার দুইটা লাইনের দূরত্ব বাড়ায় এখন যদি স্যার আমি এইটা বাড়াই দেখুন লিডিংটা বাড়াই দেখুন তো দূরত্ব বাড়েনি স্যার দুইটা লাইনের মধ্যে বারের স্যার গ্যাপ বিটুইন টু লাইন স্যার এটা হলো গ্যাপ বিটুইন টু লাইন দুইটা লাইনের মধ্যে গ্যাপটা বাড়ায় তাহলে আমরা যেন প্যারাগ্রাফ আমরা যেন বই খাতা চার পড়ালেখা করি যদি একবারে এইভাবে রাখি দিই স্যার কমাইয়া আপনি পড়তে পারবানি স্যার একটা লাইন থেকে আর একটা লাইন পড়া যাইবানি স্যার না স্যার তাহলে এইটা স্যার অবশ্যই লিডিংটা বাড়াইয়া দিবা লিডিংটা স্যার দুইটা লাইনের মধ্যে গ্যাপটা বাড়ায় এখন স্যার কতটুকু বাড়ায় এটার একটা গোল্ডেন রেশিও রুলস আছে আপনি ফন্টের সাইজ যত দিবা ফন্টের সাইজ যত দিবা তার সাথে স্যার 1.1 থাকি 1.2 থাকি 1.8 গুণ দিবা কত গুণ দিবা স্যার ফন্টের সাইজ যত দিবা তার সাথে 1.2 থেকে 1.8 দিয়া গুণ দিয়া যত হইব এর ভিতরে অ্যান্সার 1.2 থেকে 1.8 এর ভিতরে যত হইব এই জায়গা ওইটা বসাইবা তাইলে স্যার আমরা যদি ফন্টের সাইজ স্যার 10 দেই তাইলে 10 এর লগে যদি 1.2 গুণ দেই তাইলে কত হইব স্যার
ফন্টের সাইজ যদি 10 দেই 1.2 যদি গুণ দেই স্যার 10 এর লগে তাহলে ক্যালকুলেটর লাগবে স্যার। ফন্টের সাইজ স্যার হইলো 10। আবার বলি স্যার ফন্টের লগে গুণ দিবা তাহলে 1.2 যদি গুণ দেই তাহলে কত হয় স্যার এখানে 12 হয় না? ওই আসনি রে জি সবটি। স্যার তাহলে 12 স্যার এখানে Yes, sir. 12 দিবা, লিডিংও দিবা স্যার 12। তাহলে 12 দিলে দেখুন স্যার গ্যাপটা কাছাকাছি রইছে। এটা যদি আমরা ভিউ থাকি দেখি স্যার তারপরে দূরত্ব কাছাকাছি মনে হয়। পরে জান না স্যার। কিন্তু এখন যদি আমি 1.5 গুণ দেই তাহলে কত হইব স্যার? 15। তখন আগের থেকে গ্যাপটা একটু বেশি আছে না? জি স্যার। Yes, sir. আর 1.8 গুণ দেই যদি স্যার তাহলে কত হইব? 18 হইব। মানে যতই ফন্টের সাইজ দিবা স্যার। এখন যদি স্যার আমি ফন্টের সাইজ 20 দেই তাহলে কি তা ওই মাপ থাকবো না চেঞ্জ হইব স্যার এখানেও? বলেন তো? চেঞ্জ হইব স্যার। এখন যদি আমি ফন্টের সাইজ স্যার 20 দেই তাহলে এটা চেঞ্জ হইব না? চেঞ্জ হইব স্যার। তাহলে জি স্যার, কত হইব change স্যার? হইব। 1.2 যদি 5 যদি গুণ দেই তাহলে 30 হইব স্যার। এখন বুঝতে পারছেন তো লিডিং ও কত দিবা স্যার মাপটা আপনারা সবাই? জি স্যার। জি স্যার। এটা এটা মনে রাখবা 1.2 থেকে স্যার 1.8 গুণ। এটা কোনটা দিবা স্যার? প্যারাগ্রাফ টেক্সট। দ্যাটস ওয়াই আমরা দেবা প্যারাগ্রাফ, আমরা বই খাতার যেন লেখাগুলা লিখি স্যার একটা থেকে আরেকটার গ্যাপ থাকে। একটা লেখা থেকে আরেকটা লেখার কি থাকে? গ্যাপ থাকে স্যার। এই গ্যাপটাই হইলো লিডিং। মনে থাকবে তো সবার লিডিংটা কি জন্য ব্যবহার করা হয় স্যার? পেপারও কতখান থাকে স্যার? পেপারে স্যার 1.25 দেয় স্যার, 1.5 ই দেয়। এখানে তো ফন্ট সাইজ আরো ছোট হয়, 8-9 মনে হয় পেপারের ফন্ট সাইজ থাকে স্যার পয়েন্টে। বুঝতে পারছেন নি? জি স্যার। আর এটা স্যার প্যারাগ্রাফ টেক্সটও আমরা বেশি ব্যবহার করি। প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করবা বেশি। তখন স্যার আমরা টাইটেলও কোনো হিসাব নাই। টাইটেলের স্যার কোনো হিসাব নাই। টাইটেলের কোনো র্যান্ডমলি কোনো হিসাব নাই। আমি আবার দেখাইলাম একটু টাইটেলটা নিয়ে আসি কপি করি। এটা সুন্দর। যেমন প্যান্টন কালারটা স্যার ওইটারে নিয়ে আসি। আমি একটা মনে করেন এইটারে নিয়ে আসি। এটা স্যার টাইটেল। টাইটেলে কোনো গোল্ডেন রেশিও রুলস নাই। এই ধরনের একটা থেকে আরেকটা গ্যাপ আছে স্যার। এটা আমারটাতে একটা টুলস আছে, ওটা দিয়ে আমি দেখাইতাম পারি। এটা টুলসটা গেল হয়ে আসেনি এখনো। স্যার প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে। যে কোনো জিনিস এই যে দেখুন এখানেও কিন্তু দুইটা লাইনের মধ্যে গ্যাপ আছে স্যার। তাহলে আমরা এইটা টাইটেলটা নেই স্যার। টাইটেলটা তো আমরা গত ক্লাসে দেখছি স্যার, আমরা ইচ্ছা মতো ক্লিক করিয়া সিঙ্গেল ক্লিক করতাম। তখন এই জায়গাতে আমি সিঙ্গেল ক্লিক করি দেই স্যার। যা দুই লাইনও নেই। যেমন দা বেস্ট প্রেজেন্টেশন 2 লাইনে নেই স্যার। বা টেমপ্লেট। টাইটেলও কোনো গোল্ডেন রেশিও রুলস নাই স্যার। প্রথমে কইলাম টাইটেলও কিন্তু গোল্ডেন রেশিও রুলস নাই। টাইটেল স্যার আপনার ডিজাইনটা কত সুন্দর হইব না হইব তার উপরে ডিপেন্ড করব। যেমন টাইটেলে স্যার আমরা এই যে রুলস আছে, এখানে কোনো রুলস নাই। টাইটেলের ক্ষেত্রে রুলস নাই। এটা আপনি এখন যদি স্যার আপনার সুন্দর লাগে এটা কমাইতে পারেন, কমাইতে চাইবা বাড়াইতে, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে স্যার এটা রুলস। প্যারাগ্রাফ বলতে বুঝতে পারছেন এটা একটা প্যারাগ্রাফ টেক্সট না? জি স্যার। জি। প্যারাগ্রাফ টেক্সট স্যার। এখন আসি স্যার সেকেন্ড বিষয়টা। এটা গেল স্যার আমাদের লিডিংটা। আর এরপরে যেটা আছে স্যার এটা হলো দুইটা অক্ষরের মধ্যে গ্যাপ বাড়াইব। এটা দেখেন দুইটা অক্ষরের মধ্যে গ্যাপ। এই ধরেন এটা হলো কি, এটার নাম হলো কার্নিং স্যার। কার্নিং বিটুইন টু ক্যারেক্টার। আমরা দুইটা লেটারের মধ্যে স্যার গ্যাপ বাড়াইব। যেমন আমি বিআর এবং এর মাঝখানে স্যার কার্সারটা রাখলাম। এই দুইটার এখন যদি আমি স্যার এটা মাপটা বাড়াই, এই ধরুন স্যার দুইটা অক্ষর আমি বেশি করে বাড়াই স্যার, তাহলে বুঝতে সহজ হবে। যেমন 200 দিলাম, দুইটা অক্ষরের মধ্যে গ্যাপ আছে নি স্যার? দেখেন তো আরো চাইলে আরো বাড়াইতে আছে পারবো। স্যার। হয় স্যার। আচ্ছা। এই ধরুন দুইটা অক্ষর। আর যদি উল্টাটা দেন স্যার মাইনাস দেন তাহলে কাছাকাছি দেইব কি স্যার? এরকম লগো দেখিনি স্যার আমরা অনেক সময় জি স্যার। কাছাকাছি স্যার। জি হয়। তাহলে স্যার এইটা হইলো স্যার কাছাকাছি দেইব। কার্নিংটা হইলো দুইটা অক্ষরের মধ্যে, দুইটা অক্ষরের মধ্যে জাস্ট দুইটা অক্ষরের মধ্যে দূরত্ব বাড়াইব আবার কমাইব। পয়েন্ট যদি বেশি দেন তাহলে বাড়বো, আর কমাই যদি দেন স্যার কমবো। এই ধরুন এইভাবে মাইনাস। এটা গেল স্যার দুইটা অক্ষরের মধ্যে, আমি যদি 0 দিলাই তাহলে জায়গা ঠিক হয়ে যাব স্যার। এটারও 0 দিলাই ঠিক হয়ে গেছে। আর এরপরের যেটা আছে স্যার এটা হলো সম্পূর্ণ লাইনের মধ্যে। যেমন আমরা কিছু কিছু লোগো দেখি স্যার, যেমন আমি দেখাই, যেমন বাংলাদেশ আইটি কোম্পানি লিখতাম সেটা মনে করেন স্যার, বিএ বাংলাদেশ স্যার লিখলাম স্যার। এখন আমি আইটি কোম্পানি লিখতাম চাইলাম, বাংলাদেশটারে একটু মোটা ফোন দিলাই সেমিবোল্ড। এখন স্যার আমি আইটি কনসালটেন্সি বা আইটি কোম্পানি লিখতাম চাইলাম স্যার। আইটি কোম্পানি দেবা খুব ছোট থাকে। আইটি কোম্পানি খুব ছোট থাকে। এই ফোনটা ছোট না স্যার? দেখুন তো
ছোট নি স্যার জি স্যার কিন্তু স্যার এইটা স্যার এইভাবে অনেক বড় থাকি যায় ওইভাবে হয়ে যায় স্যার একবারে লেখার মতো মিলি যায় দেখছেন নি সবাই জি স্যার ওইটা বাড়ানি হয় স্যার এইটা দিয়া এইটা হলো সব লেটারের মধ্যে স্যার গ্যাপটা দূরত্বটা বাড়বো এখন আমি বাড়াইয়া দেই এই দেখুন স্যার এরকম আমরা দেখি টান্নিয়া বড় করবা না স্যার ওটা বাড়াইবা এই দেখুন স্যার আমরা এইরকম দেখিনি স্যার একটা বিভিন্ন কোম্পানির নামের মাঝে অ্যাভেলেবেল দেখি জি স্যার দেখা যায় ওইটা স্যার এইভাবে দেই স্যার কিভাবে দেই স্যার ওইভাবে আমরা এইটা দিয়া রাখি ওটা বাড়াইবা স্যার এটার নাম হইলো আমরা লিডিং কইছি কার্নিং কইছি এটার নাম হইলো ট্র্যাকিং ট্র্যাকিং হইলো স্যার একটা সিলেক্টেড ওয়ার্ডের মধ্যে স্যার দূরত্বটা বাড়াইবো আপনি যখন মাইনাস দেন স্যার তাইলে কাছাকাছি যাইব কি মাইনাস যদি দেই তাইলে স্যার কাছাকাছি যাইব সবটি ওয়ার্ডের মধ্যে এই ধরুন মাইনাস দিলাম স্যার এখন আশা করি বুঝতে পারছেন স্যার এটা কিভাবে দেওয়া হয় জি স্যার বুঝতে পারছি টান্নিয়া বড় করবা না কেউ এইভাবে স্যার দিবা বাংলাদেশ আইটি কোম্পানি এরকম দিয়ে রাখলাম শেষ ডান স্যার এটা ক্লিয়ার নি স্যার এতটুকু আর এটা স্যার 100% এটা 100% ভুল হয় স্যার এটা 99.99% যেন না যায় স্যার এটা 100% আছে 100% যেন থাকে কি বলছি বুঝতে পারছেন নি এটা 100% আছে স্যার 100% যেন থাকে কিটা স্যার এটা এটা স্যার আমরা টি শার্টে ব্যবহার করি এইভাবে স্যার লেখাটা সেভটা করে দিন এটা কিন্তু আনইথিক্যাল বাবা এটা করা যাইতো না স্যার এটা দেখুন এই যে যদি আমি এটারে স্যার 150% দিলাই এই দেখুন স্যার সেভটা হয়ে গেছে লেখাটা টি শার্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেই অন্যথা স্যার এটা যেভাবে 100% রাখবা সব সময় আচ্ছা স্যার এরপরে যেটা আছে স্যার এটা হইলো স্যার আমরা যেমন স্কয়ার প্লাস 2 বি এগুলা লিখি না স্যার যেমন আমি এটারে মনে করেন স্যার এটারে আমি উপরে দিতাম সেইরাম তাহলে এটারে সিলেক্ট করেন এটার নাম হলো বেজ লাইন শিফট স্যার যেমন এটারে যদি আমি বাড়াইয়া দেই তখন এটা উপরে গেছে আরো বাড়াইয়া দেন আমরা যখন কোম্পানির টিএম লিখি না ট্রেড লাইসেন্স রেজিস্টার্ড এগুলা উপরে দেওয়া হয় না যখন এটারে টিএম যদি দেই স্যার এখানে নাই এই দেখুন স্যার আমি এই টুটারে কাটিয়া টিএম লেখা দেই স্যার টিএম মানে কি স্যার এটা তো জানেন সবাই আমরা লেখা থাকে না স্যার অনেক সময় টিএম এরপর স্কয়ার প্লাস বি স্কয়ার জি স্যার এটা স্যার রেজিস্টার প্রাপ্ত এখন আপনি যদি এটা 2 দেন তাহলে দেখুন বি স্কয়ার স্যার দেখা যার আর এটা যদি মাইনাস দেন তাহলে নিচে দিয়ে যাইব কি স্যার মাইনাস দিয়ে ইন্টার দেন নিচে দিয়ে যাইব কি স্যার এটা সিলেক্ট না এজন্য দেখান না স্যার সিলেক্ট করিয়া মাইনাস দেই স্যার এখানে যদি সিম্বল দিতাম স্যার স্কয়ার তখন পারবা এটা স্যার কি না, এটাই তো স্কয়ার স্যার স্কয়ার তো আমরা এইভাবেই দেই স্যার সিম্বল বলতে এখানে তো 2টা যদি এখন আপনি অন্য ফন্ট ব্যবহার করেন বলতে টানাতর ফন্ট যদি দেন টানাতর বলতে বুঝতে পারতো তো এখান থেকে দেখি আমি স্ক্রিপ্ট ফন্টটা আসেনি স্যার স্ক্রিপ্টও দেই এই দেখুন স্যার হইছে নি স্যার এখন বুঝলেন এই জিনিসটা জিনিসটা বুঝতে পারছেন নি জি সিম্বল স্যার বলতে ওটাই তো Yes, স্যার sir. সিম্বল স্যার এইভাবে স্যার আমরা নিচে দিতাম পারি পেজ লাইন আপনি যদি আবার সরাই লিতে চান ডাবল ক্লিক করিয়া একটা মিনিট স্যার বাক্কা সময় হয়ে গেছে স্যার অলরেডি ওকে অসুবিধা নাই চলো স্যার এগুলো স্যার এটা গেল স্যার এরপরে যেটা আছে স্যার এটা আমাদের অত বেশি লাগবে না স্যার এটার আমি 0 করে দিই এটারে 0 দিলাই তাইলে জায়গা যাইব স্যার আর এটার আমি ডিলিট দিলাই আপাতত এরপরে যেটা আছে স্যার এইটা হইলো স্যার টাচ স্ক্রিন এই জায়গায় যে পয়েন্টটা আছে এই জায়গায় দেখুন টাচ টাইপ টুল দেখলানি সবাই এটা যদি স্যার আমি কোনো একটা অক্ষরের উপরে যদি সিলেক্ট করি স্যার টাচ টাইপ টুল দেওয়া যে কোনো একটা নির্দিষ্ট অক্ষরের উপরে যারা অল ভার্সন ইউজ করতে স্যার তাদের কম্পিউটার এটা নাই টাচ টাইপের উপরে ক্লিক করি এটার মধ্যে ক্লিক করি এটা আমরা ঘুরাইতে পারবো স্যার এখন এই ধরুন এটার ঘুরাইয়া স্যার ঘুমন্ত অবস্থা রাখি দিলাম এই ধরুন স্যার এটা যখন আমি চেঞ্জ করছি তখন এটাও চেঞ্জ হয়েছে এই ধরুন এটারে যদি আমি ডাবল ক্লিক করি ডাবল খালি এটা সিলেক্ট করি স্যার এটা চেঞ্জ হয়েছে নি হইছে স্যার স্যার এটা সিমিলার স্যার এই ধরুন এটার হইলো সিমিলার এখান থেকে চেঞ্জ করা আর এখান থেকে চেঞ্জ করা সিমিলার মানে এটা স্যার লেখাটারে কোনো একটা নির্দিষ্ট অক্ষরটারে আপনি স্পেসিফিক করি অ্যাঙ্গেলটারে চেঞ্জ করতে পারবা এই ধরুন অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবা এইটাই স্যার এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আসেনি স্যার ক্যারেক্টার প্লেটর জি না স্যার না স্যার আর এইগুলা স্যার আমরা যখন লাগবে এটা হলো সবটি বড় হাতের করবো অল ক্যাপ যদি এটা ছোট হাতের আছে সবটি যদি কোনো অক্ষর স্যার আপনি ছোট হাতের দিয়ে লেখেন যেমন এই লেখাগুলা দেখাই ছোট হাতের আছে এটা দিলে স্যার সবটি বড় হাতের হয়ে দিব আবার দিলে ছোট হাতের এটা দিলে স্যার অল ক্যাপস হয়ে দিব একটু বড় হাতের থাকবো আর অল ক্যাপস হয়ে দিব এখানে শুধুমাত্র এইটাই লাগবে আর বাকিগুলো স্যার লাগবে না এটা হলো সুপার স্ক্রিপ্ট উপরে লেখা থাকবে এটা হলো সাবস্ক্রিপ্ট এটা হলো আন্ডারলাইন এটা হলো স্ট্রাইক থ্রো এগুলো লাগবে না স্যার আমাদের বেশি এখন বলেন স্যার ক্যারেক্টার প্লেটটা ক্লিয়ার নি সবার কাছে ক্লিয়ার স্যার সবার কাছে ক্লিয়ার নি স্যার সবার কাছে জি স্যার জি স্যার ইনশাআল্লাহ জি স্যার জি ভাই
ফটোটা যাই স্যার। ফটো হইলো স্যার প্যারাগ্রাফ প্লেটও তেমন কিছু নাই স্যার। প্যারাগ্রাফ প্লেটও খালি একটা নিষেধ আছে স্যার, ভুলেও স্যার হাইপারনেশনটা অন করে কাজ করবা না। হাইপারনেশন অন করে কাজ করলে অসুবিধাটা কি হয় স্যার দেখুন। আমি এটা যদি লেফট অ্যালাইনমেন্ট এই জায়গা দেখুন তো স্যার, এই ইউ পরে একটা টান দেখলানি সবাই হুম স্যার, এটা একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড দেখি, এটা আর এটা মিলিয়া বলেন তো একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড? এটা একটা ওয়ার্ড স্যার। কিন্তু এটা বুঝার স্যার এটা টান দিয়া স্যার দুইটা ওয়ার্ড, এইটা স্যার আমরা কখনো রাখবা না, হাইপারনেশনটা অলওয়েজ অফ করে কাজ করবা। এখন দেখুন স্যার এটা একটা শব্দ দেখার, অলওয়েজ কি করবা অফ করে স্যার কাজ করবা, এটা যেন মনে রাখা। এটা হলো ফার্স্ট কাজ স্যার। সেকেন্ড এটা তো অ্যালাইনমেন্ট অলরেডি দেখাই লিছি স্যার, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, আর এটা হলো স্যার মিডিল অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। এটা হলো জাস্টিফাই, এটা জাস্টিফাই মানে সব দিক ডান বাম সমান, এটা হলো জাস্টিফাই লেফট, জাস্টিফাই মিডিল, জাস্টিফাই রাইট, অল জাস্টিফাই। দ্যাটস ইট স্যার, আর তেমন কিচ্ছু নাই। এটা দিলে লেফট দিক থেকে সমান স্যার, লেফটের মাপটা সমান, এটা দিলে রাইটের দিকটা সমান, আর এটা দিলে মিডিল থেকে স্যার দুই দিকে বর্ধিত হইব। এটা আমি জাস্টিফাই দিয়ে একটা জিনিস বুঝাইয়া দিলাই। আর ফরওয়ার্ডটা হইলো স্যার এদিক থেকে মনে করেন কিছু জায়গা গ্যাপ দিয়ে আপনি লেখাটা শুরু করতে চাইরা, আমরা এই ধরনের এটা দেওয়ার পরে স্যার আমি আবার মার্জিন দিতাম চাইলাম, মানে লেখার পরে আবার মার্জিন, তো এইটা বাড়াইবা স্যার, তাহলে মার্জিনটা বাড়বো। এটা হইলো স্যার বাম দিক থেকে ডান দিক থেকে মার্জিনটা কমবো, ওটাই স্যার। প্যারাগ্রাফে তেমন বেশি কিচ্ছু নাই, 0 0 দিলাই স্যার, আর বাকিগুলো লাগবে না স্যার। এখন বলেন স্যার আপনাদের ক্যারেক্টার প্লেটটা ক্লিয়ার নি স্যার? এখন তো টেক্সট সবকিছু ক্লিয়ার হয়েছে আজকে। স্যার আমার একটা প্রশ্ন, বলেন। যেমন আমরা অনেক সব পেপারও দেখি যে ইয়োর মাঝে প্যারাগ্রাফের মাঝে একটা ছবি আনিয়া ইয়ে করে দিচ্ছে স্যার, ইনসার্ট করে দিচ্ছে এবং টেক্সট গুলা খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে আছে, এটা কি লাগিও? গত ক্লাসটা করছেন নি স্যার? গত ক্লাস দেখা নিয়েছি স্যার এটা। সে প্রশ্নটা করছেন স্যার আব্দুল্লাহ আল ইমরান, অসুবিধা নাই স্যার, এটা আমি গত ক্লাসে দেখাইছি। যেমন এটাই, এটার মধ্যে এখন আপনি একটা পিকচার নিয়ে আসেন, বা পিকচার না আমি একটা শেপ নিয়ে আসি, এই শেপ বা পিকচার যে কোনো কিছু নিয়ে আসতে পারে। যেমন এই পিকচার, এটা একটা শেপ, এখন নিচের টেক্সট গুলা দেখা যাননি, দেখেন তো দেখা যান না স্যার। দেখা যান না স্যার। এখন আপনি এটারে সিলেক্ট করিয়া যাইবা অবজেক্ট, অবজেক্টটা কি এই ধরুন টেক্সট রেপটা কি মেক। এখন দেখেন স্যার এই ধরুন আমার টেক্সট গুলা দেখুন সরে গেছে, দেখলানি? জি স্যার। এইভাবে স্যার এটা টেক্সট রেপ, এটা গত ক্লাসও আমি এটা এন্ড অ্যাপ বুঝাইয়া দিছি, নিউজ পেপারও কিভাবে ডিজাইনটা হয়। মানে গত ক্লাস, আজকে তো আমরা টেক্সটের কিছু জিনিস বাকি রইছিল দেখা দেখাইছি, ওকে স্যার, আমি বুঝতে দেখে পারছেন? নিচ্ছি। ওই গত ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখে লিবা, মানে এখানে জি খুব স্যার। ভাঙ্গি ভাঙ্গি বুঝাইয়া দিছি। আর কোনো প্রশ্ন আছে নি স্যার কারো? প্রশ্ন আছে নি? না স্যার, আজকের লাগে এগুলো না। ওকে স্যার, এখন যদি আজকে পারেন কিছু হোমওয়ার্ক হইলো স্যার টাইপ টুল দিয়ে কাজ করবা, আগামী ক্লাসও আর নেগেটিভ স্পেস লোগোগুলো দেখবা স্যার। আজকে তো লোগোর আরো কিছু কনসেপ্ট পাইছো না, লোগোটা কিভাবে স্যার সুন্দর করতা ওইটাও দেখাইয়া দিছি, চেষ্টা করবা। এরপরে আমরা কিছু রিসোর্স দিছি স্যার গ্রেডিয়েন্টর, এগুলা স্যার নিজের একটা কেউ যদি পারেন সুন্দর করে একটা পোস্ট গ্রুপও দিলেইবা, সবটির ইয়ে লেখা স্যার, সবটির লিঙ্কটা কেউ যদি পারেন যে কোনো একজনের সুন্দর করে একটা পোস্ট দিলাইবা গ্রুপও। কালার গুলো আপনার তো একজনের কপি করবা স্যার, নোটপ্যাডও বা যে কোনো একটা জায়গায় কপি করিয়া সবটি একসাথে দিলাইবা, যেমন কালার ও গ্রেডিয়েন্ট কালার, তাইলে স্যার বাকি সবাই একটু উপকৃত হইবা আপনার জন্য, আর আপনি কিছু দোয়া পাইবা স্যার। ঠিক আছে, দ্যাটস ওয়াই দিলেইবা সবাই। এই ধরুন এখানে ধরুন খুব সুন্দর সুন্দর কালার প্লেট স্যার। কিরকম আনতাম স্যার? বুঝি নাই? টুলসটা কিরকম আনতাম ওজনে প্যারাগ্রাফ ইয়েটা করার লাগে? উইন্ডো যাইবা স্যার, উইন্ডো থেকে টাইপ থেকে দেখুন স্যার ক্যারেক্টার প্লেট আছে, ক্যারেক্টার প্যারাগ্রাফ আছে নি? ইয়েস স্যার। ওকে স্যার, এখন আমি প্রেজেন্টটা দেই আর রেকর্ডিংটা অফ করি স্যার।